ওকে, মাইক্রোসফট এক্সেল এইখানে যেগুলি আছে সবার কি পরিচিত এই টুলস গুলা সম্পর্কে? আমি দেখাইছিলাম সবারে। মোটামুটি বলতে জাস্ট খালি পরিচিতির জন্য দেখাইতেছি আমি আরেকবার। হ্যাঁ, তাড়াতাড়ি দেখাবো একদম ডাইরেক্ট। দেখো, হুম, এই যে এইখানে একটা জিনিস আছে, এটার একটা নাম আছে। ওয়ালাইকুম সালাম। আপনি খালি একটা চেয়ার নিয়ে এখানে বসে পড়েন। আপনার ভিডিও হয়েছে এক্সেল একবার প্রথম থেকে দেখে দিছি আমি একটা জিনিস। দেখেন অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এই যে এখানে যে জিনিসটা এটার নাম হলো টাইটেল বার। দেখাইছিলাম, তারপর রিভিশন দিতেছি, মনে আসে কিনা খালি দেখেন। ওকে, ঠিক আছে। এই যে এটার নাম হচ্ছে টাইটেল বার। এই যে এখানে লেখা আছে টাইটেল বার। ওকে, এই যে এইখানে যে জিনিসগুলি এগুলি আমরা বানাইতে পারি, রিমুভ করতে পারি। অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হলো ট্যাব বা মেনু বার ফাইলের। এই যে এখানে হোম পেজ, ইনসার্ট, রিভিউ আছে না, এটা কি ছিল। ওকে, আর এই পুরাটা এটা হলো রিবন। এই যে এখানে লেখা আছে রিবন, বলছি কিন্তু এগুলি। এটা হলো ক্লোজ বাটন, মানে ক্লিক করলে বন্ধ হয়ে যায়। আর এই যে এখানে আছে না, এটা হলো ফর্মুলা বার। ফর্মুলা বার, এই যে নাম লেখা আছে ফর্মুলা বার এখানে। ঠিক আছে। ওকে, এটাকে বলছিলাম নেম বক্স। এই যে এখানে, হ্যাঁ, এই যে নেম বক্স লেখা আছে। হ্যাঁ, এইদিকে যে জিনিসগুলো আছে, এই যে এগুলি সব হলো রো। এই যে এইখান থেকে শুরু করে 1 2 3 4, এটার নাম হলো রো। আর এইখান থেকে শুরু করে এই যে নিচের দিকে যে এ বি সি ডি ই এফ, এটা হলো কলাম। ঠিক আছে না, কলাম। আর এটা হলো স্ক্রোল বার, উপরে নিচে করার জন্য, টান দেওয়ার জন্য। ঠিক আছে, এই যে এখানে স্ক্রোল বার। আর এটা হচ্ছে জুম স্লাইডার, ছোট বড় করার জন্য লেখা। হুম, তারপরে এটা হচ্ছে ভিউ। ওকে, আর এটা হচ্ছে শীট। এই যে শীট নাম্বার 1 2 3 4 5 6 এরকম আছে না, এগুলো আমরা ওপেন করি। খুব ভালো করে দেখেন এক নজর। আমি কিন্তু মেন অ্যাপ্লিকেশনে যাবো, পরে আবার জিজ্ঞামো একটা করে। এখন ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে যাবো। আমি খালি বলবো যে নাম বলতে হবে, দ্যাটস ইট। ক্লিয়ার? ঠিক আছে, বন্ধ করে লাইতেছি এটা। ওকে, আমরা এই যে অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি, এক্সেল শিট। এখন দেখি আমরা যেটা দেখছি এই জিনিসগুলো আমরা বলতে পারি কিনা। এটার নাম কি বলেন? টাইটেল বার, তাই না? না, ওকে, এই যে এটার কথা বলছিলাম, এটা উপরে যে থাকে টাইটেল বার, তাই না? এটার নাম কি? কুইক অ্যাক্সেস হলো উপরেরটা। এই যে উপরেরটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইখান থেকে এটুকে কি বলে? রাইট। আর এটা ফর্মুলা। আর এইটাকে কি বলে? নেম বক্স। গুড, মনেই আছে আপনাদের। এই যে 1 2 3 4 5 6 7 এদিকে লম্বা লম্বা, এদেরকে কি বলে? র। আর এই যে এগুলিকে বলে কি? কলাম। গুড। আর এই যে এখানে এটা কি? শীট, তাই না? ওয়ার্কশিট। ঠিক আছে। আর এটার নাম কি? যেটা জুম। ঠিক আছে। আর এই যে এখানে কিছু আছে, এটা হলো ভিউ, পেজের ভিউ, এক একটা ভিউ। হ্যাঁ, আর এই যে কর্নারে এই যে ক্রস চিহ্ন আছে, এটা হলো ক্লোজ। হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমাম। তা আমরা তো এগুলি জানি, ঠিক আছে না? গুড। হ্যাঁ, স্ক্রোল বার। আর এইখানে থাকে স্ক্রোল বার। আর এই যে এইখানে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, এইদিকে একটা আর এইদিকে একটা, এটা হলো স্ক্রোল বার। ঠিক আছে। ওকে, তা আমরা এটা জানি। এখন দেখি আমাদের প্রশ্ন। এটা তো আমরা জানি। এইখানে আসতেছি, দেখেন একেবারে বিসমিল্লাহ থেকে এক্সেল শিটের ক্রিয়েট এ ওয়ার্কবুক। আমরা কিভাবে একটা ওয়ার্কবুক বানাবো? এইখানে লেখা আছে ক্লিক দি ফাইল। দেখেন, ঠিক আছে। আমি এটা বানাইছি আপনাদের সুবিধার জন্য। এটা দেখে দেখে যে কেউ বাসায় বসে বসে পুরা এক্সেল শিট বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবে। এই হিসেবে বানাইছি। এটা আমি সবাই দিয়ে দিব যত স্টুডেন্ট আছে, একটা করে কপি। ঠিক আছে। ওকে, ক্লিক দি ফাইল ট্যাব। ফাইলের যে আছে না, ওইখানে ক্লিক করতে হবে। সিলেক্ট নিউ, পরে নিউতে ক্লিক করতে হবে, অথবা এন কন্ট্রোল এন দিলে নতুন আসবে। ডাবল ক্লিক এ ওয়ার্কবুক। ঠিক আছে। ডাবল ক্লিক করলে ওয়ার্কবুকটা খুলবে। এইখানে যে লেখা আছে
সেই লেখার প্রেক্ষিতে আমি যদি এইখানে যাই তাহলে ফাইল নিউ, এটাতে ডাবল ক্লিক, ওয়ার্কবুক, ডাবল ক্লিক, এই যে ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? পারা যাবে না এটা? ভেরি গুড। কন্ট্রোল প্লাস এন লিখলে শর্টকাট, সেটা তো আছে, কিন্তু ম্যানুয়ালটা আমাদের জানতে হবে। আমরা যদি শুধু খালি কন্ট্রোল এন জানি, বাকিটা না জানি, তাহলে সমস্যা। ঠিক আছে? ওকে, তাহলে ক্রিয়েট এ ওয়ার্কবুক আমাদের কমপ্লিট, ডান। ওপেন এ ওয়ার্কবুক, আমরা একটা ওয়ার্কবুক ওপেন করব। এখানে কি দেখা যায় পিছনে? ক্লিয়ার দেখা যায়? গুড। আমি এটা কালো বানাইছি দেখার জন্য, সাদা হইলে অনেক সময় চোখের মাঝে ই করে। হ্যাঁ, ওপেন এ ওয়ার্কবুক, আমরা একটা বই ওয়ার্কবুক ওপেন করব। এখানে লেখা আছে ক্লিক দি ফাইল সেম and select open or press ctrl plus o। ঠিক আছে? select a recent file or navigate to the location where the file is saved। যেইখানে ফাইলটা আমরা সেভ করে রাখছিলাম ওইখান থেকে ওপেন করব, অথবা ওইখানে গেলে রিসেন্টলি ফাইলগুলি দেখাবে। আমরা এখন ডাইরেক্ট প্র্যাকটিসের জন্য যাব। এখানে আমরা বলতেছি কিভাবে একটা ওয়ার্কবুক ওপেন করব। কে ফাইল ওপেন, এখানে ওপেনে ক্লিক করার পরে রিসেন্টলি ফাইলগুলি থাকবে। এখানে আমার এক সপ্তাহ পরে যদি ওপেন করি তাহলে হয়তো নাও থাকতে পারে, বা একদিন পরে করলে নাও থাকতে পারে। ওই ক্ষেত্রে আমার কি করতে হবে? কম্পিউটারের ভিতরে ঢুকতে হবে, তারপরে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে এইখান থেকে আমরা সিলেক্ট করে নেব কোন লোকেশনে আছে। এখানে সব আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো ড্রাইভ। ঠিক আছে? আর যদি ডেস্কটপে থাকে তাহলে তো ডেস্কটপে ডাইরেক্ট ঢুকে যাব। যদি ডেস্কটপে না থাকে, সাধারণত ড্রাইভে থাকে বা ডকুমেন্টে থাকে, তখন আমরা এইখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আমার সি ড্রাইভে থাকে, অথবা যদি আমার যেমন এখানে যদি এটাতে থাকে, ই ড্রাইভে থাকে, তাহলে ই ড্রাইভে ক্লিক করতে হবে। ঠিক আছে? অথবা তারপরে এই ড্রাইভে ক্লিক না করলে এখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করতে পারবো। এখানে ডেস্কটপে যে ফাইলগুলো আছে সেগুলি সিলেক্ট করতে পারবো। মানে এটা তো আমরা জানি যে কোনো লোকেশনে যে যাওয়ার পরে আমরা ফাইলটা পাবো, পাইয়া ওপেন করলে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এইভাবে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে? এই যে ওপেনে আসার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যেখানে ফাইলটা থাকবে, কিন্তু আমার জানা থাকতে হবে কোথায় আমি সেভ করে রাখছিলাম। এই হলো মেন কথা। ঠিক আছে? ওকে, তাহলে তো আমরা এটাও পারতেছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। ওকে, প্রিভিউ এন্ড প্রিন্ট এ ওয়ার্কবুক, আমরা একটা জিনিস লিখছি, একটা ডকুমেন্ট, এটা আমি প্রিন্ট করব। যারা অফিসে কাজ করে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জিনিসটা আমরা প্রিন্ট করব। ক্লিক দ্য ফাইল ট্যাব এন্ড সিলেক্ট প্রিন্ট, একদম ইজি। ক্লিক করার পরে সামান্য সেটিং আছে, সেই সেটিংটা দেখবো আমরা এখন। ঠিক আছে? প্রিন্ট করার সময় মনে করেন এখানে আসলাম, আসার পরে এটা নেই। হ্যাঁ, এটা অথবা এটা, যেমন মনে করেন সাপোজ আমি এতটুক সিলেক্ট করলাম। সিলেক্ট করলে বুঝতে পারবো এটা একটা পেন। ঠিক আছে? এখন আমি ফাইলে গেলাম, লেখা আছে ফাইল, জাস্ট প্রিন্ট, ফাইল এবং প্রিন্ট। ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে প্রিন্টার আছে, জাস্ট প্রিন্টারে ক্লিক করতে হবে, আর কিচ্ছু করা লাগবে না। কারণ হচ্ছে এটা সেটিং করা থাকে, যেই লোকে প্রিন্টার দিব ওরা সেটিং করে কনফিগারেশন করে দেওয়া যাবে অফিসে। কিছু করা লাগে না, যারা চাকরি করে কিচ্ছু করা লাগে না। একটা কর্পোরেট অফিসে আলাদা লোক থাকে, কল করলে চলে আসে, যারা প্রিন্টার দেয়, যারা বিক্রি করে ওদের লোক আছে, যে ভাই আমার এই সমস্যা, আইসা পুরো সেটিং করে দেওয়া যাবে। আর যদি ওখানে কেউ জানে সেটিং করতে, তাহলে তারা নিজেরা করে নেয় নিজেদের মতো। এইখানে নিজেদের মতো করতে গেলে কিছুই করার নাই, এখানে জাস্ট খালি এখানে আইসা এই যে আপনার এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এখন এইখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, যেটা প্রিভিউ। আমরা প্রিভিউ কিভাবে দেখবো যে আমার পেজটা ঠিক আছে কিনা। ঠিক আছে? এই যে এইখানে যে জিনিসটা দেখাইতেছে এইটাই প্রিভিউ। হ্যাঁ, তারপরে আমরা প্রিভিউর আপনার থাকতে পারে, এখানে দেখেন এখানে প্রিভিউ কোথায় আছে, প্রিন্টার প্রপার্টি। আচ্ছা, এই যে আরেকটা জিনিস দেখাইতেছি, এই যে জিনিসগুলো আছে না, এখানে অনেক সময় উল্টা পাল্টা থাকবে, কিন্তু এইটা হচ্ছে আপনার কোন ইয়াতে কনফিগার করা, প্রিন্টারটা কোন ইয়াতে কনফিগার করা। যেটাতে কনফিগার করা এই যে ইয়েলো, এই যে এরকম সবুজের একটা টিক মার্ক থাকবো। এখন এইটা না থাইকা মনে করেন আপনার দেখা যেতেছে যে এরকম একটা জিনিস লেখা, ফ্যাক্স লেখা, তাহলে কিন্তু প্রিন্ট হবে না। অনেক সময় অনেকে উল্টাপাল্টা করে অন্য কিছু করে। হ্যাঁ, বা এমনিতে অন্য কিছু সিলেক্ট হয়ে রয়েছে, যে এরকম কিছু সিলেক্ট হয়ে রয়েছে, তাহলে কিন্তু
এখন যদি আমি দেই প্রিন্ট হবে না, পিডিএফ রেডি, ঠিক আছে, কিন্তু প্রিন্ট হবে না, কারণ এটার লগে আমার কনফিগার করা না। আমার তো কনফিগার করা এই যে এটা লগে একটার মাঝে কনফিগার করা থাকবে। হ্যাঁ, এই জিনিসটা এখানে কনফিগার মানে আইপি অ্যাড্রেসের সাথে প্রিন্টারের সাথে কম্পিউটারের একটা কমিউনিকেশন করে একটা ড্রাইভার থাকবে, যার মাধ্যমে প্রিন্ট হবে। এইখান থেকে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা দেখতে হবে আগে। আর কনফিগার না করলে এখানে এরকম থাকবে না, ঠিক আছে। কারণ আমার ল্যাপটপ থেকে আমি প্রিন্ট করছি তো অনেক কিছু, এই জন্য কনফিগার করা আছে, খালি প্রিন্ট লাগাইলে ওই প্রিন্টারের আইপি অ্যাড্রেসে একটু নতুন একটা আসলে কনফিগার করলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো সেটিং। আরেকটা জিনিস আছে, এখান থেকে আমরা প্রিন্টে যাওয়ার আগে এই যে এখান থেকে দেখতে পারবো পেজ লেআউট, ঠিক আছে। পেজ লেআউটে যাওয়ার পরে এই যে প্রিন্ট এরিয়া আছে না, এই যে প্রিন্ট এরিয়া, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে প্রিন্ট এরিয়াতে চলে যাবে, এই যে প্রিন্ট এরিয়া এখানে আছে না, এই যে এখানে, হ্যাঁ, মানে যেখানে প্রিন্টারটা কনফিগার করা থাকবে না ল্যাপটপের সাথে, ওইখানে একটা ওইটার সাথে একটা পেজ চলে আসবে, ঠিক আছে। যেখানে গিয়ে আমি কয় পেজ প্রিন্ট করব, কয়টা কি করব না করব সবকিছু চলে আসবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে সাইজ, A4 সাইজ, A3 সাইজ, ছোট পেপার বড় পেপার, এগুলো আমি সিলেক্ট করতে পারবো এখান থেকে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে এমনে আর একটা হচ্ছে এমনে, পেজটা দুই ধরনের থাকে, ঠিক আছে। তারপরে এই যে সার্টিফিকেট গুলো এরকম হবে, বা অনেকের দেখা যাচ্ছে এইভাবে লম্বা লাইন, এক্সেল শিটে এরকম হয় বেশিরভাগ, ল্যান্ডস্কেপ নিতে হয়, হ্যাঁ, মার্জিন নিতে হয় আর কি। যেমন মনে করো এই যে এখানে, এই যে এটা হলো পেজের ভিতরে, আমি যদি এটা প্রিন্ট করি না এতটুকু কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, কারণ এই যে এইখান থেকে দেখছো এই যে একটা, হ্যাঁ, এটা হলো A4 সাইজের এরিয়া, এই যে এটুকু, এটা কেটে যাবে। এখন যদি আমি এটা ল্যান্ডস্কেপ করি, হ্যাঁ, তাহলে কিন্তু এটা ভিতরে ঢুকে যাবে, কারণ এটা এইদিকে লম্বা হয়ে যাবে, এটাও বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, আমি ল্যান্ডস্কেপ করার সাথে সাথে এই দেখো এই যে এইখানে এসে পড়ছে সাইজটা, এখানে এসে পড়ছে, তাহলে আমার এই জিনিসটা সুন্দরভাবে প্রিন্ট হইতেছে, ঠিক আছে। এই জিনিসটা সুন্দরভাবে প্রিন্ট হইতেছে, এখানে ক্লিক করব, এই যে, হ্যাঁ, আগে কতটুকু কেটে গেছিল এতটুকু, ঠিক আছে। হ্যাঁ, এইটুকু কাটতে হবে। এইখান থেকে সেটিং করা যাবে, এই যে এইখানে, হ্যাঁ, এখানে কি সেট করতে, এই যে পেজ এত থেকে এত, কত পেজ থেকে কত, আমার তো সফট কপি থাকবে, একটা বই থাকবে, যদি প্রিন্ট করি পুরো বইটা প্রিন্ট হয়ে যাবে, আমি তো এটা চাচ্ছি না। আমি চাইতেছি 10 থেকে 15, অথবা এরকম চাইতেছি 1 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ, 20 নাম্বার পেজ, 30 নাম্বার পেজ, এরকম ভাঙ্গে ভাঙ্গেও যদি দেই, তাইলে আমাকে কি করতে হবে, এই যে এখানে লিখতে হবে এরকম, হ্যাঁ, মানে এইখানে লিখতে হবে এই জায়গার মধ্যে, এটা এই যে এটার মধ্যে, ঠিক আছে, অ্যালোকেটেড আনঅ্যালোকেটেড এরকম করে এখানে দিয়ে তারপর লিখতে হইব। তারপরে এই যে এখানে লেটার, এখানে যদি লেটার হয়, নরমাল হয়, নো স্পেসিং, হোয়াটএভার। এটা সাধারণত প্রিন্ট করার সময় বললাম না, ওইখানে কনফিগারেশন করা থাকে, জাস্ট খালি জানার জন্য, এগুলি নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই, আপনাকে শুধু জানতে হবে এখানে প্রিন্টের একটা বটন আছে, ক্লিক করব, প্রিন্ট হবে, আর কিছু জানার দরকার নাই, ঠিক আছে। আর কোনো অফিসে এগুলা নিয়ে কেউ মাথা ঘামায় না, তাদের সময় নাই, তারা আসবে প্রিন্ট করবে, বাস এখানে আসে ক্লিক করছে, বাস দ্যাটস ইট। আর অফিসে সাধারণত সেক্রেটারির কাছে প্রিন্টার থাকে, তার অ্যাক্সেস থাকে, আয় করে দেয়, আর ফোন করে বলে দেয় আমার এটা এতটি প্রিন্ট লাগবে, যে নাকি সব কাজ করেন ওইখানে, ঠিক আছে, যে আইটির দায়িত্বে থাকে বা আছে না অফিসের মধ্যে ওরকম, তো সবার তো আর প্রিন্টার দিবে না, অ্যাক্সেস দিবে না, ঠিক আছে। তাহলে অনেকে আবার অনেক কিছু প্রিন্টিং করে, অফিসেরও অনেক অনেক হিসাবই অফিস যেগুলো আছে সাধারণত নরমাল ওরকম আর কি, যার যার আলাদা থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা, এই যে কোনটা প্রিন্টার, ওকে, আন্ডু, মানে কি, ক্লিক দ্য আন্ডু বটন অন দি কুইক অ্যাক্সেস টুলবার। আন্ডুটা আমরা কোথায় পাবো, এই যে এখানে পাচ্ছি আমরা আন্ডুটা, দেখেন এইখানে কিন্তু আন্ডু আছে, এই যে এই আন্ডু আমরা আনতেও পারবো, নিতেও পারবো, আন্ডু রিডু, আন্ডু হচ্ছে গিয়া কাজ করতেছি, সামনে চলে গেছি, আর মানে আমার আবার এক স্টেপ পিছনে যেতে হবে, তাহলে আন্ডু। আর কন্ট্রোল জেড, হঠাৎ ডিলিট হয়ে গেছে মনের বলে, কন্ট্রোল জেড আবার চলে আসবে, ঠিক আছে। আবার যদি আবার সামনে থেকে পিছিয়ে গেলাম, পিছিয়ে থেকে আবার যদি সামনে আসতে চাই, তাহলে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল জেড, আন্ডু রিডু, এটুক মনে রাখলেই হবে, ঠিক আছে।
তারপরে রিডু, এই তো বললাম যেটা। তারপরে ইউজ জুম, জুমটা তো পারবো আমরা করতে, পারবো না? হ্যাঁ, এই যে এইখান থেকে আপনি এটাকে ধরে এদিকে আনবেন, দেখেন ছোট ছোট হয়ে গেছে। আবার এইদিকে আনেন, এই যে বড় হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখছেন, এই যে এইভাবে। আবার কন্ট্রোল বাটনে চাপ দিয়ে ধইরার পরে অনেক সময় এই যে স্ক্রল বাটন আছে না মাউসের, এই যে মাউসের এই যে মাঝে, হ্যাঁ, কন্ট্রোলে চাপ দেওয়ার পরে এই যে স্ক্রলটা আগে পিছিয়ে করলে ছোট বড় হয়, জুম হয়। এই দেখছেন ছোট হয়ে গেছে। আমি আগে পিছিয়ে সামনের দিকে নিলে বড় হবে, পিছনের দিকে নিলে একবারে ছোট হয়ে যাবে। ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে গিয়া select select a cell, click a cell or use the keyboard arrow key to select it, এটা তো আমরা পারি। হ্যাঁ, মানে এটা সিলেক্ট করা আর কি। আমরা এই যে এখান থেকে ধরবেন, এই যে এটুক সিলেক্ট করলাম, এটা বুঝি না? এখান থেকে এটুক সিলেক্ট করলাম, এটা তো বুঝি, এটাও সিলেক্ট করলাম, এটা বুঝি, এটাকে বলা হয় সিলেক্ট। এই যে এখান থেকে ধরলাম এটুক সিলেক্ট। অথবা এখানে ক্লিক করলে একটা সেল সিলেক্ট হবে। এখন দুইটা সেল সিলেক্ট করলে আমরা ধরে এইভাবে টান দিতে হবে, কারণ ওই আপনার এক্সেল শিটে মোস্ট ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, এক্সেল শিট মাইক্রোসফট ওয়ার্ডে যতটুকু সিলেক্ট করব ততটুকু কাজ করবে। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে তাহলে আমরা সিলেক্ট করতে পারি সিলেক্ট রেঞ্জ, একটা এরিয়া আমি যে এখন করে দেখাইলাম। ঠিক আছে, ক্লিক এন্ড ড্র্যাগ টু সিলেক্ট রেঞ্জ অফ সেলস অর প্রেস এন্ড হোল্ড ডাউন দি শিফট কি। ঠিক আছে, while using the arrow keys to move the selection to the last cell of the range select and okay, ওই যে ক্লিক ড্র্যাগ select a cell range. Click and drag to select a range of cells. Okay. Press and hold down the shift key while using the arrow keys. এটা হচ্ছে গিয়া এখানে রাখছি আমি। ঠিক আছে, শিফট কি দিলাম, ডাউন এর কি আছে না, আমি মাউস ধরি নাই, মাউস বাদ দিয়া বলতেছি। হ্যাঁ, শিফট কি চাপ দিয়া ডাউন এরো আছে না, সেটাতে দিলাম। আবার যদি এই যে এটা কি কি বলে, এই সাইড, হ্যাঁ, ডান সাইডেরটা ধরলে দেখেন সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, আবার বাম সাইডেরটা ধরলে এই যে মানে এইদিকে চলে আসবে। এটা মানে এই যে মাউস ছাড়া ড্রাগ না করে আপনি শিফটে চাপ দিয়ে অ্যারো কি ইউজ করে সিলেক্ট করা যায়। ওকে, এন্টায়ার হোল শিট, পুরো শিটটাকে সিলেক্ট করব কিভাবে? মানে আমি চাইতেছি পুরো শিটটাকে সিলেক্ট করতে, কিভাবে করা যায় পুরাটা? দেখেন, আমি যদি এইভাবে টান দেই আমার অনেক সময় লাগবে, আমার 10 লক্ষ বার। এই দেখেন পুরাটা সিলেক্ট করলে আমার কত সময় লাগতেছে, আস্তে আস্তে আইতেছে, আমার অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার। কিন্তু না, আমি চাইতেছি হোল শিটটা সিলেক্ট করতে। 10 লক্ষ, এখানে যে নাম্বার গুলো উঠতেছে 10 লাখ সামথিং। হ্যাঁ, তাহলে এটা দেরি হচ্ছে, তাই না? তা আমি এরকম চাইতেছি না। ওকে, আমি চাইতেছি একটা ক্লিক করব পুরো শিটটা সিলেক্ট হয়ে যাবে। জানার কথা, একেবারে ইজি। কোথায়? কোনটায় কোনটায় বলো? এটা, এই যে এটা, এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, পুরা শিটটা আপনার সিলেক্ট হয়ে যাবে, দেখছেন এই যে পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় পুরা শিটটা কপি করে আরেক জায়গায় যদি নিতে চাই, মানে আমার এই পুরা শিটটা আমি কপি করে নিব, তাহলে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এখন মানে কপি করতে চাইতেছে হয়তো বা পুরা শিটটা ভরা, বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি, অনেক এমপ্লয়ি, হ্যাঁ 1000 আছে। এখন এটা কাটাকাটি করা হয় চাইতেছে না, সে চাইতেছে পুরা শিটটা সিলেক্ট করে আরেকটা শিটে কনভার্ট করার জন্য। এটাও থাকবে, আরেকটা শিট কপি বানাবে। ঠিক আছে, তখন এইখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে জাস্ট খালি কপিতে ক্লিক করতে হবে, এই যে চতুর্দিক দিয়ে কপি হয়ে গেছে। এইখানে আইসে আরেকটা নতুন শিট বানাবে। হুম, এইখানে আইসে খালি জাস্ট খালি পেস্ট করে দিলেই হয়ে যাবে। যেখানে পেস্ট আছে না, এখানে তোমার এই যে পেস্ট কোনটা, এটা দিলেই হয়ে যায়, যে পুরাটা হয়ে গেছে। এখানে দুইটা হয়ে গেছে, দেখছো, একটা দুইটা, এই যে কপি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে হোল শিটটা সিলেক্ট করা যায়, কোথায় ক্লিক করতে হবে? এই জায়গায়। দ্যাটস ইট, এটা হইলো প্রশ্ন। তাহলে এটাও পারা যায়, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে,
এখন প্রশ্ন হলো আমরা যে সিলেক্ট অ্যারো কি দিয়ে করতে পারি, মাউস দিয়ে করতে পারি, হোল্ড শিফট করতে পারি। প্রশ্ন হচ্ছে এখন এখন এই যে সিলেক্ট নন অ্যাডজাসেন্ট সেল, তার মানে হচ্ছে দেখা যাইতেছে যে কলাম নাম্বার এ আবার কলাম নাম্বার ডি আমার সিলেক্ট করা লাগতেছে, মাঝে যে বি সি ডি এডি লাগবে না। রো নাম্বার 1 সিলেক্ট করা লাগতেছে, রো নাম্বার 10 সিলেক্ট করা লাগতেছে, রো নাম্বার 15 সিলেক্ট করা লাগতেছে। মানে অনেক সবাই আছে, এর হইলো মানে প্রবলেম, স্যালারি দেওয়ার সময় এদের প্রবলেম, এদেরকে আমি সিলেক্ট করে আরেকটা জায়গায় নিয়ে যাব। এইটা কিভাবে? এইটার প্রশ্ন হচ্ছে এখানে সিলেক্ট নন অ্যাডজাসেন্ট সেলস, মানে অ্যাডজাস্ট না, মানে 1 2 3 4 5 এরকম না, অ্যাডজাস্ট করা, আলাদা করা। এইটা কিভাবে সিলেক্ট করব, এটা হলো প্রশ্ন। ঠিক আছে, এ দাঁড়া আমি একটা শীট বানাই নেই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এ দিলাম। ওকে, ওকে, একটা শীট বানাইলাম। বানানোর পরে এখন আমার এই যে 4 নাম্বারটা দরকার, 10 নাম্বার দরকার। কিভাবে সিলেক্ট করব? কারণ আমি যদি এখানে ক্লিক দিই আগেরটা চলে যাবে। আমার এই যে 4 নাম্বারটা থাকতে হবে, তারপরে কন্ট্রোল একটা চিপ দিতে হবে, কন্ট্রোল চিপ চাপা মেরে ধরে রাখতে হবে, কন্ট্রোল বাটনে চাপা মেরে ধরে রাখা এখন আপনি বাছেন কোনটা কোনটা দরকার, 6 দরকার, 8 দরকার, 14 দরকার, এই যে 10 দরকার। ঠিক আছে, এগুলি আমার দরকার। বাস, কাজ শেষ। কপি করলাম, এই দেখেন সবটি কপি হয়ে গেছে। কপি করার পরে আমি নতুন আরেকটা শিটে যাব, এখানে যাওয়ার পরে এখানে জাস্ট খালি কন্ট্রোল বি বা পেস্ট করে দিব। দেখেন যে প্রবলেমগুলো ছিল, যে শিটের মধ্যে আমি ওদেরকে আলাদা করে নিয়ে আসতে পারছি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখন দেখাইতেছে আরেকটা জিনিস। এখন আমার এই যে 4 থেকে মনে করেন 18 পর্যন্ত দরকার, 4 থেকে 18 পর্যন্ত আমার দরকার। ঠিক আছে, এখন আমি 4 ক্লিক করব, তারপরে কন্ট্রোলে ক্লিক করব, তারপরে 4 5 6 8 9 10 এরকম করে আমি 18 পর্যন্ত যেতে পারি। আরেকটু সহজ করে কিভাবে যেতে পারি দেখি। না, আমি চাইতেছি 8 4 ক্লিক করব, 18 তে ক্লিক করব, সবটি সিলেক্ট হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? আগে তো আমি কন্ট্রোলে ধরে ধরে বাইসে বাইসে আসতাম, এখন আমার দরকার 4 থেকে একবার 18 পর্যন্ত সব। এই মুহূর্তে আমি কন্ট্রোলে চাপ দিয়ে করতে পারবো, নো প্রবলেম, কিন্তু আমি চাইতেছি আরো সহজ। আমাকে তো 4 থেকে 18 পর্যন্ত ক্লিক করতে হবে একটা একটা করে, যদি কন্ট্রোলে ধরি। আর যদি আমি 4 ক্লিক করার পরে শিফটে চাপ মারে ধইরা 18 তে ক্লিক করি, একসাথে সব সিলেক্ট হয়ে যাবে। শিফটে চাপ দিলে ভিতরে যা থাকবো সব সিলেক্ট হয়ে যাবে, আর কন্ট্রোলে চাপ দিয়ে সিলেক্ট করলে আমি বাইচ্চা বাইচ্চা আমার সিলেক্ট করতে পারবো। দুইটাই আমার দরকার পড়বে। ঠিক আছে, 4 থেকে 18 কন্ট্রোলে চাপ দিয়ে সিলেক্ট করা যায় একটা একটা করে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার তো এটা অনেক সময় লাগবে। আবার অনেক সময় রিস্কি, উল্টাপাল্টা ক্লিক করলে ডিলিট হয়ে গেলে তাহলে তো ঝামেলা না। তাহলে আমার এটা এখানে ক্লিক করলাম, শিফটে একটা ধরলাম, তারপরে এখান থেকে কতদূর পর্যন্ত নিব, 18 বা 19 20 যখন নিব এখানে একটা ক্লিক করব, সিলেক্ট হয়ে গেছে। তারপরে একটা কন্ট্রোল সিতে যাব, বাস। তারপরে কন্ট্রোল এখানে আরেকটা নিব, এখানে আসব, কন্ট্রোল বি তে যাব, প্রেস করব, এই যে চলে আসছে। ক্লিয়ার? আমি যে কাজগুলো দেখেছি সেগুলো টোটালি প্রফেশনাল, মানে অফিসে এইগুলি এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এভাবে কাজ করতে হবে, ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এটা হলো সিলেক্ট নন অ্যাডজাসেন্ট সেলস। ওকে, cell address, cells are referenced by the coordinates made from their column letter and row number such as cell 1 a1 b2 etc. এটা হলো অ্যাড্রেস। ঠিক আছে, এটা আমরা কিভাবে বার করব? একেবারে সহজ। এই যে আমি যদি প্রশ্ন করি যে এই দেখেন এইখানে ক্লিক করলাম, এই যে এই জায়গায়। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে একটা নাম উঠছে নেম বক্সে, এটা হলো অ্যাড্রেস বক্স, নেম বক্স বা অ্যাড্রেস বক্স। এই যে এই সেলের অ্যাড্রেস হচ্ছে এই জায়গায়, দেখে আমরা বলবো এটা। আর যারা জানে, তারা যারা বুঝে, যারা জানে তারা মনে করবো যে এই দিক দিল এস আর এদিক দিল 18 18 এস বলতে পারবে। ঠিক আছে, কিন্তু এইখানেও কিন্তু একটা নাম থাকবে।
আর যে নাকি এগুলি হিসাব না করে বলবে এটা ওইটাও রাইট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি অ্যাড্রেস বক্স নেম বক্স যেটা, তাই না? ওকে, সেল অ্যাড্রেস এটাই তার অ্যাড্রেস। ওকে, জাম্প টু এ সেল, জাম্প টু এ ক্লিক ইন দি নেম বক্স, টাইপ দ্য সেল অ্যাড্রেস ইউ ওয়ান্ট টু গো টু অ্যান্ড প্রেস এন্টার। আমি বলতেছি এই দিকে আমি অনেক দূরে, বুঝছেন? এদিকে মনে করেন অনেক এইদিকে কোনো একটা ঘর, কিন্তু আমি খুঁজে পাইতেছি না, এখানে এসে যে ক্লিক করব, কিন্তু আমার জানা আছে, মনে করেন এইদিকে জানা আছে, মনে করেন এটা হচ্ছে কে, মনে করেন সাপোজ এখানে হইতেছে কত, দুই কে 250। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কে 250 না দিয়া আমি এটা মার্ক করে রাখি, তাহলে বোঝা যাবে এটা হচ্ছে গিয়া কে 250। আমি যদি এইখানে এখানে যদি টাইপ করি, মনে করেন কে বা যে কোনো কিছু, ঠিক আছে, আমি যদি এখানে টাইপ করি মনে করেন এম, ঠিক আছে, এম 300 দিয়া যদি এন্টার দেই, দেখেন কোথায় গেছে। আমি এখানে এম 300 লিখছি, এইখানে এম, এখানে 300, তার মানে কি এই ঘরে আমি যেটা লিখবো সে ওইখানে নিয়ে যাবে। ঠিক আছে, এখন আমি যদি এইখানে লিখি মনে করেন 506000 লিখলাম, লেখার সাথে সাথে দেখেন কোথায় চলে গেছে, এইখানে চলে আসছে, এই যে এইখানে কিন্তু এই সংখ্যাটা চলে আসছে, এমও এখানে আছে। তার মানে যদি আমি 8 লক্ষ 9 লক্ষ এখানে লিখি, আমার ওই ঘরে নিয়ে যাবে, সেলের ঘরে নিয়ে যাবে। এটাই কিভাবে যাওয়া যায়, মানে ওইখানে টাইপ করলে আমরা চলে যেতে পারবো। ঠিক আছে, এখন নেম বক্সে এই যে এখানে 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 টাইপ করলে যেটা টাইপ করবো ওইখানে নিয়ে যাব। ঠিক আছে, এখন দেখেন, এখন তো এই যে আমি অনেক ভিতরে এসে পড়ছি না শীটের, এখন আমি স্ক্রোল করে করে উপরে যাইতে সময় লাগবো, বা এখান থেকে না দিয়ে আমি কিবোর্ড থেকে কিভাবে যাব, কন্ট্রোল আপ এরো, কন্ট্রোলে আপ এরো দিলে একেবারে প্রথম চলে আইব, একেবারে মানে প্রথম ঘরে আমরা এসে পড়বো, প্রথম পেজে। কন্ট্রোল আপ এরো, আবার যখন কন্ট্রোল ডাউন এরো দিব একেবারে লাস্টে চলে যাব। ঠিক আছে, কন্ট্রোল রাইট এরো দিব, এই যে শীটের একবারে লাস্ট মাথাতে এইদিকে চলে আইব। ঠিক আছে, আবার কন্ট্রোল আপ এরো দিলে একদম উপরে চলে আইব। হ্যাঁ, আবার লেফট এরো দিলে একেবারে মাথায় চলে আসবে। ঠিক আছে, বেসিক কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আমরা জাম দিতে পারি, চেঞ্জ ভিউ এটাও করতে পারি। চেঞ্জ ভিউটা হচ্ছে এই জায়গায়, এই যে এইখানে এইখান থেকেও পারবো, আবার এই যে এইখান থেকেও পারবো, এগুলো চেঞ্জ ভিউ। আমি এই যে পেজটা শীটটা দেখতেছি না, এই শীটটা এইখানে ক্লিক করবেন, এইখানে ভিউ আছে দেখেন, নরমাল, এখন বর্তমানে আমরা নরমালে আসছি, পেজ ব্রেক প্রিভিউ, এখানে ক্লিক করেন, পেজটা ভেঙে যাবে। ঠিক আছে, আমার প্রিন্টের প্রিভিউ, যেমন এইভাবে যদি আমি প্রিন্ট করি তাহলে কেটে যাবে, একটা দুইটা তিনটা চারটা চারটা কলাম কেটে যাবে, এটুকু আসবে। তা এই মুহূর্তে আমি কি ল্যান্ডস্কেপ করে দিলে আমার এটা কি হয়ে যাবে? হ্যাঁ, আমি যদি এখানে ল্যান্ডস্কেপ করে দিব, এই যে এখানে আসলে মোটামুটি পুরাটা এসে যাবে, দেখছেন পেজ নাম্বার 1 লিখে দিচ্ছে, 1 নাম্বার পেজ। ঠিক আছে, এখানে চলে আসছে। ওকে, তাহলে আমরা ভিউতে গিয়া এখানে কিভাবে দেখবো, এখানে, তারপরে এই যে এখানে আছে পেজ লেআউট, এখানে ক্লিক করেন, এই যে পেজ লেআউট চলে আসছে। হ্যাঁ, পেজ লেআউট কিরকম হবে পেজগুলি, মানে আমার প্রিন্টের পরে। হ্যাঁ, এক্সেল শীট তো একটা শীট বড়, এটা তো আমাকে ভাগ করতে হবে পেজ বাই পেজ। আমি লেখছি মানে বড় শীট পেয়ে মানে উল্টাপাল্টা সমানে লেখা শুরু করছি, শীট বানাইছি, এখন আমাকে তো এটা প্রিন্ট করতে হবে। একটা এমপ্লয়ি শীট আছে বড়, এখন কেমনে প্রিন্ট করব, এটা হলো বড় ক্রিটিক্যাল প্রবলেম হয়ে যায়। যারা এক্সেল শীটে মনে করেন কাজ জানে, কিন্তু দেখতে প্রিন্ট করতে গিয়ে সমস্যা, কারণ এক্সেল শীটটা তো বড়, এটা তো প্রিন্ট করতে হবে, আমার এইভাবে বসকে দেখাই হইব না। তখন ওই ল্যান্ডস্কেপ যদি নিয়ে আসে মাথায় থাকে ল্যান্ডস্কেপের সিস্টেমটা, তাহলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আর সাধারণত যাদের নাকি বড় বড় কোম্পানিতে প্রিন্টার থাকে এরকম বড়, আর পেপার থাকে এরকম, এক ধরনের পেপার আছে, হ্যাঁ, র্যাক র্যাক করা থাকে, ওগুলা রিপোর্ট পেপার বলে, রিপোর্ট লেখার জন্য। এত বড় 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 পেপার এরকম মানে রোলের মাধ্যমে চলে আসে আর কি, এক্সেল শিটের যখন কাজগুলা হয়। ঠিক আছে, কাস্টম ভিউ, কাস্টম ভিউ মানে তুমি তোমার মতো করে করে নিবা। হ্যাঁ,
কারণ তো আমাদের মূলত এই তিনটা, ঠিক আছে? তাহলে আমরা এটা করলাম। ওকে, রিকভার এন আনসেভড ওয়ার্ক বুক। কাজ করতেছি হঠাৎ ডিলিট হয়ে গেছে বা আমি বন্ধ করে দিয়েছি, মনে নাই। ঠিক আছে? মানে কিরকম কাজ করছি, যেমন এই শীটটা আমার ওপেন, কাজ করতেছি, এটা আমার অফিসের কাজ। আমি কি করছি, হঠাৎ করে তারা ওরা মনে নাই এক জায়গায় যাবো, কিন্তু আমার ইম্পর্টেন্ট কাজ এখানে। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে খালি ডোন্ট সেভ মাইরা দিছি, মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে? মিস্টেক হয়ে গেছে। তো এখন কি করব? হুম? না, আমি মনে করি ডোন্ট সেভ দিলাম, আমার ভুল হয়ে গেছে এটা। এখন আমি ওই জিনিসটা আবার আনতে চাইতেছি। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে কি সেটা আর আসবে জীবনে? এটা তো আমি ডিলিটই করে ফেলছি, মানে পুরো ফাইলটাই তো ডিলিট করে ফেলছি। কন্ট্রোল জেডে কাজ করবে, মনে করো এই যে এখানে আমি এটাকে ই করলাম, এই যে কালার করলাম। হ্যাঁ, কালার করার পরে এখন এখন যদি কন্ট্রোল জেড দেয়, এই দেখো মানে এইটা আসতেছে ভিতরে। ফাইল ডিলিট করলে তখন তার আসবে না। হ্যাঁ, হ্যাঁ, রিসাইকেল বিনে থাকবে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ, পার্মানেন্টলি ডিলিট না করলে থাকবে। ওটা আরেক ঝামেলা। ওইটা কোনো সলিউশন না। এখন এইখান থেকে রিকভার করার জন্য আরেকটা সিস্টেম আছে, তাই না? এখন মনে করেন আমার এটা নাই, আমি সব ডিলিট করে ফেলছি। ঠিক আছে? এখন আমি, এটা তো অন্য শিট, এটা না, এক্সেল শিটটা আমি ডিলিট করে ফেলছি। হ্যাঁ, এখন ওটা আমি রিকভার করব কিভাবে? এখন একটা পদ্ধতি আছে, রিসাইকেল বিনে যাব, রিস্টোর করব। ঠিক আছে? রিসাইকেল বিনে যাওয়ার পর আমি এটা দেখাই দেই, ইমার্জেন্সি এটাও দরকার, এটাও জানা দরকার। কোন আনো যদি না পান তাহলে ওইখানে গেলে পাবেন। কোথায় যেন রিসাইকেল বিনটা? এটা না? হ্যাঁ, এটাকে ওপেন করতে হবে। ঠিক আছে? ওপেন করার পরে এই যে এখানে আপনার এখানে লেখা আছে এমটি। ঠিক আছে? তারপরে প্রপার্টিজ, রিস্টোর দি সিলেক্টেড পেজ। ওকে, এইখানে সবগুলি যা ফাইল, যেই ফাইলগুলি আমি ডিলিট করছি না, সব এখানে আছে। ঠিক আছে? এখন আপনাকে কি করতে হবে? ডেট ডিলিটেড অরিজিনাল কোথায় গেলে আমি হুম আসবে, কিন্তু এটা তো সেভ করি নাই আমরা। হ্যাঁ, জীবন আসবে না, রাইট। এটা রিসাইজ সেভ না করলে আসবে না, সেটাই দেখতেছি আমি। অটো কমপ্লিট। আজকে ডেট কত দাঁড়ানো তো দেখি। 24 23 তারিখ পর্যন্ত আছে। 24 তারিখ বলতে কিছু নাই। ঠিক আছে? এখানে নাই। ডোন্ট সেভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন আমরা ওইভাবে দেখি ওপেন করে কন্ট্রোল আর এক্সেল, EXCEL এক্সেল ওপেন করলাম। ঠিক আছে? ওপেন করার পরে রিসেন্ট। হ্যাঁ, এখানে রিসেন্ট বলতে যেটা আছে রিসেন্ট QTF টেক্সট নাই, যে দেখতেছি দেন X1 ডকুমেন্ট। না, এটা না, এটা আরেকটা। আমরা কিছুই সেভ করি নাই তো, ওই জন্য। সেভ করা ফাইল ডকুমেন্ট 1। আবার কি? না, সমস্যা নাই, আমরা এটাতে যাই আর একটা বানাই না। আচ্ছা, নেক্সট। ওকে, এখন দেখি কিভাবে করা যায়। আমি বলতেছি, মনে করেন ওই ফাইলটা রিস্টার্ট এক্সেল চালু করব। মনে করেন ফাইল ভুলে গেছেন সেভ করতে। ইফ এ ওয়ার্কবুক ক্যান বি রিকভার্ড, ঠিক আছে, ইট উইল অ্যাপিয়ার ইন দি ডকুমেন্ট রিকভারি পেন। ঠিক আছে? or click the file tab, click recover unsaved workbooks to open the pen. Click the file tab, click recover unsaved workbooks to open the pen and select workbook from the pen. Actually,
ওকে পেন টু 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 যে এটা আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করে আমরা ট্রাই করে দেখি, হ্যাঁ একটা ওপেন করি। ওপেন করার পরে ফাইলে যাব। এখানে কি রিকভার নামে কিছু আছে? এই যে দেখছেন, এই যে দেখা গেছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করতে হবে, এই যে আনসেভ বুক টু, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওপেন করতে হবে। চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এটাকে যদি সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজ করে আমরা সেভ করতে পারবো। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আবার দেখাইতেছি। এখানে যাবেন, তারপরে আপনি ওপেন করবেন, নিচে আসবেন, এই যে রিকভার আনসেভড ওয়ার্কবুকস, মানে আমার ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আনসেভ করি নাই, মানে আমি ডিলিট করে ফেলছি। এখন এইখানে আসতে হবে। এইখানে আমি একটা ডকুমেন্ট কিছুদিন আগে ডিলিট করেছি, পরে এখান থেকে উদ্ধার করছি। এখান থেকে আমি উদ্ধার করেছি, নাহলে ওটা অনেক বড় ডকুমেন্ট আছে। মানে ২-৩ ঘন্টা কাজ করার পরে হয়ে গেছিল। মানে অনেক কাজ করছি ওটা, পরে দেখি না লেখা আছে আনসেভ, বাস হয়ে গেছে। ঠিক আছে, পারা যাবে না এটা? এই যে ওপেন, হুম, আপনার এটা ওপেন হয়ে যাবে। আমরা তো এটাতেই কাজ করছিলাম, তাই না? এখন এটাকে সাথে সাথে যখন এরকম হবে, এই যে সেভ এস করে নেবেন, মানে সেভ করে নেবেন। ঠিক আছে, ডেস্কটপ এনিওয়ান যে কোনো এক জায়গায় একটা নাম দিয়ে এটাকে সেভ করে নিতে হবে। এমন আর সমস্যা নাই। এখন সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে মানে এখানে আসবো করে দেন, পরে আমি আমার ডেস্কটপ থেকে ওপেন করতে পারবো। এই যে এখান থেকে, এই যে দেখছেন, এখন এটা যদি ওপেন করি তাহলে আমার এটা চলে আসবে। অ্যাক্সিডেন্টলি না হওয়ার কোনো কারণ নাই, হয় কিন্তু এটা পারা যাবে না। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলেন কিন্তু। চাকরি করে যারা, মনে করো চাকরি করে যারা, হঠাৎ একটা ইম্পর্টেন্ট ফাইল চলে গেল, ঠিক আছে, আপনারা কলিগ ১০-১২ জন আছেন, হয়তো একজনে জানে, দুইজনে জানে, বাকিরা জানে না, এত কান্নাকাটি করে যাইব, সর্বনাশ হয়ে যাব। মানে ও চাকরি তো করো নাই, চাকরি করো, চাকরি করো। চাকরি যখন করবা, বুঝছো, এই বসের যে কি ভয়, মানে অন্যরকম একটা ভয় থাকে। যদি মিস্টেক করা হয়, মিস্টেক না করলে ভয় করার কারণ নাই। আমি একটা ভুল করছি, আমি জানি, ঠিক আছে, বসে আমাকে প্রশ্ন করবে, হ্যাঁ, আমি কোনো এক্সকিউজ শুনবো না, আমার ফাইল চাই। কোনো এক্সকিউজ নাই, আমার ফাইল চাই। এমনও অনেক অফিস আছে ড্যামারেজ দিতে হয়। সেই ফাইলটা যদি মনে করে দেখা যাইতেছে ১০ লক্ষ টাকারও হয়, সেটা ড্যামারেজ দিতে হবে। কন্ডিশনে সাইন করার পরে চাকরিতে ঢুকতে হয়। আমি ডেটা সেন্টারে ডিউটি করছি, বুঝছো, সারা রাত ১১টা থেকে শুরু করছি, ৭টায় ডিউটি শেষ, ১ ঘন্টা হ্যান্ড ওভার করছি শিফট আরেকজনের কাছে। আমি রাত্রে যা করছি আরেকজনে তো করবো ২টা পর্যন্ত, তো হের কাছে বুঝাই দিতে হচ্ছে। ৮টার সময় রওনা দিছি, ৮টার থেকে পরে গাড়ি নিয়ে পরে বাসায় এসছি। বাসাতে ইয়া মনে করো কি ঘুম লাগবো, সারা রাতে ঘুমানো, ঘুমটা লাগছে আর ফোন দিছে। মানে প্রতিদিন এরকম হইতো, এটা কেমনে হয়েছে, এটা কেমনে, মানে কাজ কেমনে হয়েছে, মানে স্বীকার স্বীকার কইরা সাইন করছি যে আমি ঘুমামো আরামে, কিন্তু আমার যে লোকে আমার শিফটটা হ্যান্ড ওভার করছি, সে কাজ করতেছে, হ্যাঁ, সে বুঝতেছে না, আমার বুঝাই দিতে হইব ঘুম ভাঙ্গিয়া। আর যদি ভুল করে থাকি তাহলে তো ঘুমই হবে না, খালি চটপট চটপট কখন বসে ফোন করব, কখন কনফারেন্স লাগাইবো, মানে ওর মোবাইল ম্যানেজার থাকবে, সুপারভাইজার থাকবে, আমার সাথে যে ডিউটি করছে সে থাকবে, আমি তো আসিই, ঠিক আছে। ডাইরেক্ট প্রশ্ন, হোয়াট হ্যাপেন, প্রথম প্রশ্ন হোয়াট হ্যাপেন, ঠিক আছে। তখন তখন আমাকে মানে ডিসক্রাইব করতে হইব, মানে যেটা করছি আর কি করলাম। তারপরে যা যে আমার ইমিডিয়েট এত কত সময় কইব, জারি যা আছে হিন্দিতে, উর্দুতে, বাংলায় যা আছে যেমনে মুখ দিয়ে যায় কইব। কি যে কইবে এটা বলার দরকার নাই, এটা চাকরি করলে বুঝা যাবে। কিন্তু আরো যে সমস্যা হয়ে গেলে আরো ১০ জন যে লাইনে আছে হেরা শুনতেছে, এটা হলো প্রেস্টিজের ব্যাপার, অনেক খারাপ লাগে। ঠিক আছে, ফাইল ডিলিট হয়ে গেলে ফাইলটা যদি না পাওয়া যায়, এখন ওই মুহূর্তে ১০ জনের মধ্যে একজনে যদি জানো যে কিভাবে উদ্ধার করতে হয়, আর মনে করো ৮ জনে জানে না, ঠিক আছে, তো যে জানে সে যদি তারা ওই বিপদ থেকে বাঁচায় দেয়,
তাহলে তার প্রতি তার কিন্তু একটা অন্যরকম একটা হয়ে যাবে যে তোমার কারণে আমি এই বিপদে, হ্যাঁ হিরো হয়ে যাবে। তাই এই জিনিসগুলি মানে জানা থাকা জরুরি দরকার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা রিকভার করতে পারতেছি। ওকে, এডিট এ ওয়ার্কবুক, আমরা ওয়ার্কবুকে কাজ করব এখন। এডিট এ সেলস কন্টেন্ট, সিলেক্ট এ সেল এন্ড ক্লিক দি ফর্মুলা বার and double click this cell, edit the cells contents and press enter। দেখাই আমরা দেখেন এখানে যেমন এই যে এই সেলটা, হুম এই সেলটা বা এইখানে অনেক সময় লক করা এখানে লেখা যাবে না। এখানে আমি কিছু লিখতে চাই এরকম, ওকে, এই লেখাটা আমি এইখানে না লিখে আরেক জায়গায় লিখতে পারি। ক্লিক করা থাকবে এই জায়গায়, আমি টাইপ করব এই জায়গায় বাংলাদেশ। ঠিক আছে, এইখানে এটা যদি মনে করেন এখানে আমি লিখতে পারতেছি না, এটা হলো একটা পদ্ধতি। আবার হ্যাঁ 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 এডিট এডিট মানে এখানে টেক্সট আছে, আমি এখানে এডিট করব, আমি করব এখানে সিলেক্ট করব, কাজ করব এই জায়গায়। ঠিক আছে, এই যে এখানে কাজ করব, দেখো এইখানে লেখা হচ্ছে। ঠিক আছে, এইখানে লেখা হচ্ছে। এখন এইখানে আমি যখন এটা, হ্যাঁ এই যে এই জায়গাতে এখন এইখানে একটা ক্লিক করলে হয় না, এখন এটাতে আমি কি করব, এইটার ভিতরে মনে করেন এইখানে দেখা যাচ্ছে আমি ডাবল ক্লিক করলে কিন্তু আমি এখানে টাইপ করতে পারবো। ডাবল ক্লিক করে আমি যদি এখান থেকে মনে করে এতটুকু আমি সিলেক্ট করি, মিডল থেকে সিলেক্ট করার পর আমি যদি এটাকে কালার করি, কালারও করতে পারবো, এটাকে বড়ও করতে পারবো মাঝের দুইটা। ঠিক আছে, আমি মানে যেটাকে সিলেক্ট করব সেটাই বড় হবে। ওকে, এগুলি কাজ করার সময় আস্তে 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 নিজেরাই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। মনে মোট কথা, হ্যাঁ মানে পানিতে নামলে সাঁতার শিখা যায়, না নামলে সাঁতার শিখবো কিভাবে? ফেসুক নাম্বারটি যদি সারাদিন খালি এরকম করে সাঁতার শিখতে পারবে না। পানিতে নাইমা হাত পা নাড়াইতে হইব, মেন জিনিস আসল কথা যেটা। হ্যাঁ, আইটি কোনো কঠিন কিছু না। জাস্ট খালি একটু ইন্টারেস্টিং থাকতে হবে। জানি, এখন আরেকটু জানবো, ওইখানে নাড়াচাড়া করলে হ্যান্ডেল করলে অটোমেটিক না। প্রথম তোমরা নিজেরাই চিন্তা করো, প্রথম কেমন আছিল, এখন কম্পিউটারে ঢুকছো, কম্পিউটার ইজি লাগতেছে না সবকিছু, জিনিসটা এরকমই। ঠিক আছে, আপনি মোবাইলে মোবাইলে দেখবেন। হ্যাঁ, এটা মোবাইল রেকর্ডিং হচ্ছে, আপনি মোবাইলে অবসর টাইমে সব সময় দেখতে পারবেন যখন মনে চায়। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিং করে নিছি, রেকর্ডিং করছি, আপনার ওই ফেসবুকের মেসেঞ্জারে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, এই জন্য করতেছি এটা, যারা অনেকে আসতে পারে না, অসুস্থ। ঠিক আছে, clear a cell contents, select the cells and press the delete key or click the clear button on the home tab and select clear contents। এটা তো পারি আমরা, ডিলিট করতে পারি না, মানে সিলেক্ট করব সোজা, এই যে যেমন এটুক 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 ডিলিট। ঠিক আছে না, এখানে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল, দ্যাটস ইট। রেকর্ডিং হচ্ছে, ইউটিউবে দেখতে পারবো, সমস্যা নাই, যাও প্রাইভেট থাকলে যাও। ঠিক আছে, ওকে, আমরা কত পর্যন্ত আসছি? এটা আজকে শেষ। ওয়ালাইকুম সালাম। ক্লিয়ার পর্যন্ত আসছি, তারপরে এটা তো বেসিকটা দেখাই দিছি, তারপরে এটা হলো বেসিক লেভেল, তারপরে আরেকটা লেভেল আছে ইন্টারমিডিয়েট লেভেল, মিডিয়াম, নরমাল লেভেল, তারপরে আরেকটা লেভেল আছে, সেটার নাম হলো অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, এখানে আমরা কত পর্যন্ত আছি? কাট অর কপি, মানে কাট অর কপি ডেটা, এখান থেকে এটাকে ধরো, দেখো এটা এই যে এইখানে আছি মাত্র, দেখেন কত আছে, এটা অনেক বড়, এটা পুরোটা কমপ্লিট করতে হবে আজকে। আজকে না পারলে 2 দিন 3 দিনে করি, সমস্যা নাই, কিন্তু এটা এক্সেলটা কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, হ্যাঁ, এইটার পরে স্পেশাল অ্যাডভান্স আবার আরেকটা আছে, মানে এক্সেল দিয়ে সফটওয়্যার কিভাবে নিজে সফটওয়্যার বানাবো। আমার একটা অফিস দিছি, আমি সফটওয়্যার 30,000 40,000 টাকা কিনবো কেন, আমি নিজে বানাবো। এটা এক্সেল দিয়ে, হ্যাঁ, যত দোকানদার এই যে কম্পিউটারে হিসাব টিসাব করে না, নিজেরাই বানাইতে পারবা, এটা সফটওয়্যার।
ঠিক আছে, এটা সফটওয়্যার। এই পৃথিবীতে এক্সেল হলো নাম্বার 1 এবং এক্সেল দিয়ে সারা দুনিয়া চলে। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? ফরম্যাট ভ্যালু না, কত নম্বরে ছিলাম জানি? কোথায়? না না না, এত নিচে না। পেস্ট ডেটা। ওকে, কাট অর কপি ডেটা। ঠিক আছে, ক্লিয়ার? এটা দেখছি কাট অর কপি। কাট কপি কি পারি না আমরা? আমরা যদি এই দেখেন এটাকে যদি কপি করি কি করব? সিলেক্ট করব, সিম্পল সিলেক্ট করে কপি করলাম। হ্যাঁ, নরমালি আরেকটা শীটে আসলাম, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম, এই যে আইসা বললো। কিন্তু আমরা যদি কাট করি তাহলে কি হয়? কাট করলে একবারে চলে আসবো। যেমন মনে করেন এটাকে যদি কাট করি, এই যে কাট আছে, কাট করলাম, ঠিক তার নিচে আমি এখানে দিলাম কন্ট্রোল বি, দেখেন উপর থেকে চলে আসছে। কিন্তু এটাকে যদি আমি কপি করি, ঠিক নিচে যদি লিখি, দেখেন কপিটা থেকে যেতেছে, আরেকটা কপি হচ্ছে ডুপ্লিকেট। কিন্তু একবার কপি করা, হ্যাঁ, আরেক কপি যদি এনে করি তাহলে কি আমার আবার কপি করতে হবে? দেখেন একবার তো কপি করছি, লিখলাম, এখন কি আবার কপি আরেকটা দরকার? আরেকটা কপি লিখে আমার এটাকে আবার কপি করতে হবে? অলরেডি একটা আছে, এখন আরেকটা চাই, কি করব? হ্যাঁ, খালি কন্ট্রোল বি এন্টার, কন্ট্রোল বি এন্টার, কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি করতে করতে আপনি দেখবেন সমানে খালি আইতেই থাকবে। ঠিক আছে, আর নতুন করে কিছু করার দরকার নাই। ওকে, এটা তো আমরা জানি বা পড়ছি, এটা তো জানা কথাই। পেস্ট ডাটা মানে ওই যে কন্ট্রোল বি বা পেস্ট করলেই হয়ে যায় কন্ট্রোল করার পরে। প্রিভিউ an item before pasting. Okay, place the insertion point where you want to paste. Okay, click paste button list arrow in the clipboard group on the home tab and hold the mouse over a paste option to the preview. এটার মানে হচ্ছে আমি একটা কপি করছি, তাই না? পেস্ট করার ঠিক আগে দেখতে চাই যে ঠিক আছে কিনা। কিভাবে? মারুফ, বুঝছো কিনা দেখো, আমি বলতেছি কি, এই যে জিনিসটা আমি সিলেক্ট করলাম না, সিলেক্ট করে কপি করছি, তাই না? কপি করার পরে এইখানে মনে করেন আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এইখানে পেস্ট করার আগে এইখানে দেখব ঠিক মতো আসতেছে কিনা। এটা কিভাবে করা যায়? ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করতে হবে, এই যে এটাতে ধরবেন, এটা কিন্তু পেস্ট হয় নাই, আমি প্রিভিউ দেখতেছি। আমি যখন এটাতে সরাই নিব গেছে গা, আবার যখন এইখানে রাখবো, এই যে হ্যাঁ, এফএক্স মানে না, এটা এটা না, এটা এটা আরেক জিনিস। এটা হলো গিয়া তোমার ওই ফরম্যাট ছাড়া আসবে, কালার ছাড়া কিছু আসবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট। ঠিক আছে, আর যে এটা এগুলো একটাই, এই যে এটা দিলে কি আসতেছে, হ্যাঁ এটা দিলে পুরো আসতেছে। এগুলি একটা করে শিখবো আমরা, এক একটার একটা। এখন শুধু যেটা এটা, এইখানে যখন ক্লিক করব তখন পেস্ট হবে, কিন্তু আমি তো আগেই দেখতেছি, এই যে ক্লিক করছি পেস্ট হয়ে গেছে। এখন এই যে এটা সিলেক্ট অবস্থায় আছে, এটাকে দূর করব কিভাবে? এটাকে রিমুভ করব কিভাবে? মারুফ বলো। অলরেডি অলরেডি কপি ওই যে কেচি দিয়ে কাটতেছে, চতুর্দিক দিয়ে ঘুরতেছে যে রেখাটা, এটা থেকে মুক্তি পাইতে চাই কেমনে? বাহিরে একটা জায়গায় ক্লিক করতে হবে, এই যে হইতেছে না, কি করতে হবে বলো? আমি তো ক্লিক করলাম, এই যে সমানে করতেছি, এটা তো হচ্ছে না, যাচ্ছে না, জীবনও যাইতো না।
এটা থেকে দূর হবে, এটা থেকে বেরিয়ে আসবো কিভাবে? বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জাস্ট স্পেস বার আছে না, ওই যে আমরা ওয়ার্ডের স্পেস দিয়ে এটাতে খালি একটা জাতা দিবেন, বাস। স্পেস বারে জাতা দিলে হবে, বা যে কোনো একটা কি, এইটা অথবা যে কোনো একটাতে দিলেই হবে। ঠিক আছে, মনে থাকবে? গুড। আমি পড়াইতেছি, যে মানে বোরিং লাগবে বলবেন, ওইখানে বন্ধ করব, পরের দিন থেকে আবার শুরু করব। সমস্যা হলে আমার বলবেন। প্রিভিউ an item before pasting, ওকে, গেল। পেস্ট স্পেশাল, এটা অনেক মজার জিনিস, এটা এখন দেখাবো। পেস্ট স্পেশাল, ঠিক আছে। সিলেক্ট দি ডেস্টিনেশন সেলস, ক্লিক দি পেস্ট button, list arrow in the clipboard group on the home tab and select paste special, select an option, click OK। আমি দেখাইতেছি এটা কি জিনিসটা, দেখেন। আমরা এখানে আসলাম, এখানে এসে আমি একটা নতুন একটা শীট নিলাম, ঠিক আছে। এখানে লিখলাম KARIM, করিম। করিমকে লেখা, এই যে দেখেন, এটা কি আমার টেবিলের হেডলাইন না? আমি একটা টেবিল বানাইলাম, দেখছেন? এটা হলো আমার টেবিলের হেডলাইন। হেডলাইনকে আমি একটা কালার দিলাম, এটা লেখার কালারটা দিয়ে দিলাম সাদা, ঠিক আছে। বোঝা যায় না, না? কি কালার দিতাম বলো? কালো দেই, হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, এখন এটাকে পুরোটা সিলেক্ট করে এইখানে ডাবল ক্লিক করলে কি হবে, যার যার জায়গা নিয়ে নিবে। ওকে, এখন এখানে একটা টেবিল বানাইলাম। হ্যাঁ, টেবিল বানানোর পরে মনে করেন এখানে কিছু সংখ্যা দিলাম, 100 দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি এই পর্যন্ত টান দিলাম, মনে করেন এই পর্যন্ত। এখানে প্লাস বানায় ধরে এই পর্যন্ত নিয়ে আসি, আমারটা মোটামুটি একটা টেবিল হয়ে গেল, তাই না? একটা টেবিল হয়ে গেল। ওকে, এটা একটা টেবিল, এখানে ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, এই যে এটাতে যে কোনো একটাতে ডাবল ক্লিক করলে হয়ে গেছে। এটা আমার একটা টেবিল, ধরেন এই পর্যন্ত আমি একটা টেবিল বানাইলাম শর্টকাট। এখানে দিলাম, এখানে আসলাম, এখানে আসলাম, ব্র্যাকেট হয়ে গেল, ঠিক আছে, একটা ডেটা টেবিল। এখন দেখেন, এটাকে কপি করবেন, ওকে। প্রথম হইলো কপি, এই যে কপি করলাম, করার পরে এই যে জিনিসটা আমি আরেক জায়গায় পেস্ট করব, কিন্তু আমার ডেটাটার এই যে হেডলাইনটা আছে না, এটা তো উপরে আছে, ঠিক আছে। এমনি এই যে এরকম আছে হরিজন্টাল। এখন এটাকে আমি উল্টাই লাইব, মানে করিম টরিম নিচে নিচে আসবে, ডেটা গুলা এইদিকে চলে আসবে। অনেক সময় টেবিলকে এরকম উল্টাইতে হয়। খুব ভালো করে দেখেন টেবিলটা কোন পজিশনে আছে, এটা চেঞ্জ হয়ে যাবে, মানের কোনো পরিবর্তন হবে না। এখন এইখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে লেখা আছে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশাল, আমার এখানে কিন্তু লেখা আছে কি পেস্ট স্পেশাল। এটা আমরা শিখতেছি এখন, এটা দিয়ে অনেক কাজ আছে আমার, তো এই জন্য আমি ভালো করে শিখাইতেছি আপনাদের। এখন এইখানে আসব, এইখানে আইসা পেস্ট স্পেশাল, যদি এইখানে না আসা সমস্যা হয়, এই জিনিসটা দেখতে সমস্যা বা এটা ই করতে সমস্যা হয়, ঠিক আছে, তাহলে বাদ দেন, এটা এটা বাদ দিয়ে সহজ পদ্ধতি যাই। এখানে যাব, এই শীটটা আমি আরেকটা নতুন একটা শীটে এইখানে গিয়ে রাইট ক্লিক করব, তারপরে পেস্ট না করে এই যে পেস্ট স্পেশাল এইখানে পাওয়া যাবে, এটাতে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই যে পেস্ট স্পেশাল এখানে আছে, ঠিক আছে। এখানে যখনই আমি ক্লিক করব, একটা বক্স আসবে এরকম, ঠিক আছে, একটা বক্স। বক্স আসার পরে এইখানে এই জিনিসগুলো অনেক উপকারী, অনেক দরকারি। এইখানে লেখা আছে ট্রান্সপোজ, TRANSPOSE, পোজ, ট্রান্সপোজ, ঠিক আছে। এটাতে সিলেক্ট করেন, এই যে এখানে, বাস কাম শেষ। পরে খালি ওকে করবেন, দেখেন টেবিলটা কি হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে সেই টেবিল যেটা নাকি এই যে এরকম ছিল। হ্যাঁ, যত বড় টেবিলই হোক আপনি এটাকে
এই যে এরকম করে নিয়ে আসতে পারবেন। করিম, এই যে করিমের ডেটা সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো মানের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু টেবিলটা হয়ে গেছে এরকম আরকি। হুম? হরিজন্টাল টু ভার্টিক্যাল। মানে এটা হচ্ছে ট্রান্সপোজ ইয়া স্পেশাল এর কাজ। ঠিক আছে? আমরা আরেকটা কাজ করছি কয়দিন আগে, হয়তো ভুলে গেছেন, যেটা ওই যে বলছিলাম যে ওই যে এরকম করে সিলেক্ট করে F5 দিছিলাম, মনে আছে? 2 3 4 F5 দিছিলাম, পরে এরকম একটা বক্স আইছিল না? স্পেশালে ক্লিক করছিলাম না? হ্যাঁ, পরে ব্ল্যাঙ্কে সিলেক্ট করছিলেন না? সেম জিনিসটা। মানে ওইভাবে করা যায়। কিন্তু এটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে না? এই জন্য এটাতে একটু সময় নিলাম বোঝার জন্য। স্পেশাল পারা যাবে না? মুভ অর কপি সেল ইউজিং ড্রাগ এন্ড ড্রপ। এটা পারে সবাই। দেখেন, এই টেবিলটা এইখানে আছে। এটা আমি এখান থেকে সরাই অন্য জায়গায় নিব। এটাকে সিলেক্ট করতে হবে প্রথম। সিলেক্ট করার সময় এটাকে মুভ করার জন্য এই যে কার্সরটা আছে না, এটার একটা মুভমেন্ট, এটার চেহারার পরিবর্তন হবে। ঠিক আছে? চেহারাটা বলতে এই যে এরকম হবে, দেখেন এই যে চারদিকে চারটা তীরের মতো। এইখানে লেখা আছে অলরেডি, select the cells you want to move or copy, position the pointer over any border of the selected, border এ নিতে হবে পজিশন, মানে ওইখানে রাখতে হবে। then drag to the destination cell to copy, hold down this control key before starting to drag। ঠিক আছে? এখন আপনি আরেক জায়গায় ড্রাগ করার জন্য এটাকে হোল্ড করতে হবে। তাহলে আমার দেখেন এইখানে আমি যখন এটা সিলেক্ট করছি, এই অবস্থায় যদি মানে মাউস জাতা মেরে ধরে টান দেই যাবে না। এখন এইখানে দিলে যে প্লাস হইছে, এখনো যদি দেই যাবে না। এইখানে না, কন্ট্রোলও লাগবে না। হ্যাঁ, তীর চিহ্ন ওলাটা লাগবে সরাইতে গেলে। সরাইতে গেলে হ্যাঁ, সরাইতে গেলে তীর চিহ্নটা লাগবে। এইখানে যদি প্লাস হয়, এখানে যদি প্লাস হয়, টান দিলে ডার্ক হবে, বড় হবে, সরবে না। আর এটা দিয়ে সিলেক্ট, জাতা মেরে দিলে সিলেক্ট হবে। কিন্তু যখন এরকম এই যে তীর চিহ্ন হবে, এখন আমি জাতা মেরে ধরছি, ধরে যখন টান দিব দেখেন নিচের দিকে চলে গেছে, বা এই দিকে নিতে পারতেছি। হ্যাঁ, এই যে মনে করেন এখানে নিয়ে আসলাম, এখানে এনে ছেড়ে দিয়ে দেখেন চলে এসেছে। ইম্পর্টেন্ট, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলি কাজ করতে হয়। আপনার এই জিনিসটা জান, কারণ আপনি চেষ্টা করতেছেন, আসতেছে না, আসবে না। ঠিক আছে? এইখানে এখানে তো প্লাস হবেই না। মনে করেন সাপোজ আপনি সিলেক্ট করলেন বালা, দেখাইতেছি। এখন আপনি এটাকে মুভ করতে চাইতেছেন। মুভ করতে চাইলে আপনি যদি এইখানে এই চিহ্ন ধরে টান দেন, এই যে এইখানে, এটা নিচের দিকে বড় হবে। ঠিক আছে? আর যদি এই যে এই অবস্থায় যদি জাতা মেরে ধরেন, তাহলে তো সিলেক্টই হবে না, আসবে না, সিলেক্ট হবে। ঠিক আছে? আপনাকে কি করতে হবে, এই যে এইখান থেকে ধইরা, এই যে এরকম হইলে এরকম ধইরা নিয়া অন্য জায়গায় চলে আসতে হবে। মনে করেন যে এখানে যদি আসেন তাহলে এখানে। ঠিক আছে? there's already data, do you want to replace? ওকে, রিপ্লেস হয়ে যাবে। মাঝে তো রিপ্লেস করে নিয়ে আসতে পারতেছেন। মানে এটা সিলেক্ট করছেন, এই যে এইটা ধরেন, ধরে নিয়ে এখানে নিয়ে আসেন, ওই যে এখানে সাদা। ঠিক আছে? এটাকে মুভ করা যায়। হুম, এটাকে ওয়ালাইকুম সালাম। এটাকে এই যে দেখেন এইখানেও নিয়ে আসা যায়। হ্যাঁ, সেটা এখানে মুভ হবে। ঠিক আছে? তাহলে আমরা এটা কি করলাম, মুভ অর কপি সেল ইউজিং ড্র্যাগ ডাটা, এটা তো পারলাম, তাই না? ওকে, ফাইন্ড এন্ড রিপ্লেস। এক্সেল শিট থেকে আমরা কিভাবে ডেটা ফাইন্ড এন্ড রিপ্লেস করব, এখানে লেখা আছে, ক্লিক দি ফাইন্ড এন্ড সিলেক্ট বাটন, সিলেক্ট রিপ্লেস। ঠিক আছে? তারপরে কি, টাইপ দি টেক্সট ইউ ওয়ান্ট টু ফাইন্ড ইন দি ফাইন্ড বক্স, টাইপ দি রিপ্লেসমেন্ট ইন দি রিপ্লেস বক্স, ক্লিক দি রিপ্লেস অল রিপ্লেস বাটন। এটা কিভাবে করব আমরা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন, কোথায়, এখানে আছে না, হোমে আছে, রিপ্লেস, ইনসার্ট রিপ্লেস পেজ লেআউট, এখানে তো থাকার কথা, রিপ্লেস আছে না? রিপ্লেস। আমরা এটাও করতে পারি, কন্ট্রোল এফ দিলেও হয়।
ফাইন্ড এন্ড রিপ্লেস শর্টকাট যেটা, ঠিক আছে, এই যে ফাইন্ড কন্ট্রোল এফ, ফাইন্ড এন্ড রিপ্লেস, কিন্তু এখানে এটা তো এখানে আছে, এই যে এই কোণাতে থাকে, এখানে আছে, দাঁড়ান আমি বার করে দিতেছি। ওকে, ফাইন্ড এন্ড রিপ্লেস। এখন মনে করেন আপনি এখানে লিখলেন ফাইন্ড হোয়াট, কি ফাইন্ড করতে চাইতেছেন। এখন আপনি লিখলেন করিম, হ্যাঁ, এই যে KARIM করিম, আমি করিমকে ফাইন্ড করতে চাইতেছি, ফাইন্ড, এই যে সে দেখাইছে ফাইন্ড, একটা বার করছে, আবার ফাইন্ড নেক্সট, দেখেন অটোমেটিক নিচে আসতেছে, সে দেখাইতেছে ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সট। যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঘুরবে চতুর্দিকে, যেখানে যেখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে রিপ্লেস, আমি করিমকে রিপ্লেস করতে চাইতেছি, ঠিক আছে। এইখানে আমরা একটা নাম দিয়ে দিই, যেমন মনে করেন মারুফ, MARUF, মারুফ, ঠিক আছে। মারুফ লেখা আমরা রিপ্লেস অল দিব, ঠিক আছে, এই যে রিপ্লেস অল, দেখেন রিপ্লেস অল করার পরে যখন ওকে করব, এই যে লেখা ছিল কি, ক্লোজ করব, করিম লেখা ছিল, তাই না? হ্যাঁ, এখন মারুফ তো এটার ভিতরে ঢুকে গেছে, এখন কি করবেন, জট করে সহজ পদ্ধতি, এখানে ক্লিক করে এখানে খালি একটা ডাবল ক্লিক, একটা কলামে ডাবল ক্লিক করলে এটা ছুটে আসবে, ঠিক আছে। নাহলে আপনি হাতে ধরে টান দিলেও হয়। আপনি মনে করেন যে এখানে ধরে এটা ঢুকে গেছে, এখন এখানে ক্লিক করলেন, এইভাবে দেওয়া যায়, যার যেমনি খুশি। হ্যাঁ, আর এইখানে থাকলে চতুর্দিকে কোনো সমস্যা থাকলে, হ্যাঁ হ্যাঁ, এটি হলো সহজ পদ্ধতি, দেখেন সুন্দর হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে। তারপরেরটা আসতেছি স্পেলিং, চেক স্পেলিং। মনে করেন আপনি কিছু লেখছেন, বানান ভুল হয়েছে, নাকি কনফিউশন, ইংলিশ ওয়ার্ডটার বানানটা পারতেছেন না, তখন এইখানে গিয়ে চেক করতে পারবেন, কম্পিউটারে সঠিক বানানটা বলে দিবে, এটা ইম্পর্টেন্ট জিনিস না। ওকে, ক্লিক দি রিভিউ ট্যাব এন্ড ক্লিক দি স্পেলিং বাটন, রিভিউ একটা বাটন আছে, স্পেলিং, ফর ইচ রেজাল্ট সিলেক্ট এ সাজেশন এন্ড ক্লিক দি চেঞ্জ অল বাটন অর ক্লিক দি ইগনোর অল বাটন। এটা হচ্ছে কি আপনি রিভিউতে যেতে হবে, ঠিক আছে, রিভিউ, রিভিউ নামে একটা জিনিস আছে, দেখেন এইদিকে, হোম, ইনসার্ট, তারপরে ফর্মুলা, ডেটা রিভিউ, এইখানে ক্লিক করতে হবে। এই যে স্পেলিং শব্দটা আছে, দেখছেন এখানে লেখা আছে না? হ্যাঁ, হয়, মানে F7 জানার আগে আমরা এটাও জানতেছি। এখন মনে করেন এইখানে একটা সিলেক্ট করলাম আমরা, হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করা অবস্থায় রিভিউতে গেলাম, চেক স্পেলিং এ গেলাম, এখানে গেলাম, এই যে এখানে আসছে। এখন মারুফ শব্দটা এখানে লেখা আছে, হ্যাঁ, এনে আরো ওই রিলেটেড কয়েকটা শব্দ দিয়ে দিবে। কারণ আপনি তো মনে করেন হয়তো বা দেখা যাইতেছে কনফিউশনে আছেন, এটা দেখলে মনে পড়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে মনে করেন এই যে জিনিসটা আছে, এখন দেখা যাইতেছে আপনি ইগনোর করবেন, মানে ঠিক আছে, আপনি একটা মানুষের নাম লেখছেন, কম্পিউটারে কি করতেছে, মানুষের নাম তো মনে করেন অনেক সময় লাল দাগ দেখায়, মানুষের নাম বিভিন্ন ধরনের নাম হয়, এটা তো আর এতই করে না। আপনি চাইতেছেন যে এটা ইগনোর করতে, যে আপনি যেটা লিখছেন এটা ঠিক, কম্পিউটারে বলতেছে ভুল, ভুল বলতেছে কেন, মানুষের নাম সে বুঝে না, আপনি লিখলেন, তখন আপনি ইগনোরে যাবেন। আর যদি দেখা যাচ্ছে লাল দাগ সবগুলি, ইগনোর অল করে দিবেন, ঠিক আছে, ইগনোর কল। আরেকটা আছে অ্যাড টু ডিকশনারি, অ্যাড টু ডিকশনারি করলে কি হবে, পরবর্তী টাইমে ওই নামটা লিখলে আর লাল দাগ আসবে না, মানে ওকে আসবে, মানে আপনি ওইটা ডিকশনারিতে নিয়ে নিছেন, আপনি চাকরি করতেছেন, 10 জন মানুষের নাম সবসময় লেখা লাগবে, যতবার লেখেন লাল দাগ আসতেছে নিচে, মানে কম্পিউটার বলতেছে এটা ভুল, কিন্তু আপনি জানেন সঠিক, কারণ তার নাম লিখছে এমনি, ঠিক আছে। তখন আপনি তার ডিকশনারিতে যোগ করে নেবেন, অ্যাড টু ডিকশনারি, অ্যাড টু ডিকশনারি করলে কি হবে, তখন ওই নামটা পরবর্তী টাইমে আর লাল আসবে না, কম্পিউটারে ডিকশনারিতে জমা হয়ে গেছে, ঠিক আছে। যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে চেঞ্জ করবেন, ঠিক আছে, এখানে চেঞ্জ করতে হবে, চেঞ্জ অল করলে অল, আর অটো কারেক্ট, যদি অটোমেটিক সিস্টেম কম্পিউটারে কারেক্ট হয় তাইলে আর কিছুই দেখাবে না, কম্পিউটারে কারেকশন করে নিবে, আপনি ভুল লিখলে সেটা কম্পিউটারে কারেকশন করে নিবে, এটা হলো অটো কারেক্ট, ঠিক আছে। মানে আপনি টাইপ করছেন একটা ভুল হয়েছে, এটা কিন্তু কম্পিউটারে নিজেই কানেকশন করে নিবে, এটা যদি সিলেক্ট করে, মানে অটো কারেক্ট যদি করা থাকে, ঠিক আছে। আর চাইলে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, চেঞ্জ করলে এখানে চেঞ্জ ক্লিক করতে হবে, হ্যাঁ, তারপর আর যদি ইগনোর করেন তাহলে ইগনোর করতে হবে, এই আর কিছু না, এইভাবে চেঞ্জ করে, এই দেখেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ অল করলে, হ্যাঁ,
ঠিক আছে, এই যে মারুফের নাম কি হয়ে গেছে, চেঞ্জ করছি দেখছেন। হ্যাঁ, অন্য আরেকটা হয়ে গেছে দেখছো, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই যে মুভ হয়ে গেছে। ঠিক আছে, পারা যাবে না এটা। ইনসার্ট, ওকে। এখন হচ্ছে ইনসার্ট এ কলাম অর রো। আমরা শীটের ভিতরে কলাম ইনসার্ট করব কিভাবে, আর রো ইনসার্ট করব কিভাবে, মানে কিভাবে ইনসার্ট করব। এখন এইখানে মনে করেন একটা টেবিল আছে, হ্যাঁ, দেখাইতেছি। দাঁড়ান, আমি আগে আগে টেবিলটা নিয়ে নিই। ধরেন এইখানে কন্ট্রোল জেড, এইখানে আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 9 পর্যন্ত আমার কি একটা এক্সেল শিটের, ঠিক আছে, এক্সেল শিটের একটা টেবিল বানানো আছে। ঠিক আছে, একের থেকে 9 পর্যন্ত। কিন্তু আপনি চাইতেছেন এখানে এই লোক আর এই লোকের মাঝে, মনে করেন এটা 2 লোক, এইখানে একটা কলাম বানাবেন, বিশাল বানাইতে চাইতেছেন, ঢুকাইতে চাইতেছেন, এরকম হয় কিন্তু অনেক সময়। অথবা এখানে একটা কলাম নিতে চাইতেছেন মাঝে, শীটের মাঝে ঢুকাইতে চাইতেছেন, তাহলে মাঝে যদি নেন তাহলে এইভাবে ক্লিক করবেন, এইখানে রাইট ক্লিক করে ইনসার্ট, এই যে একটা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, না না না, হ্যাঁ, এইখানে দেখা যাইতেছে এই যে দেখেন একটা হয়ে গেছে না। এখন এটাইতে যদি আবার ক্লিক করেন, আবার ইনসার্ট করেন, তাহলে দুইটা হয়ে যাবে। ঠিক আছে, দুইটা দুইটা হয়ে গেছে না। ওকে, এখানে মনে করেন এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, এই যে একটা হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, এখানে মনে করেন আনলাম, এখানে আনার পরে এখন মনে করেন এখানে দুইটা দুইটা। ঠিক আছে, আবার যদি মনে করেন বলে না এটা আপনার দরকার নাই, এখানে ক্লিক করেন, কন্ট্রোলের চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করেন, আবার কন্ট্রোলের চাপ দিয়ে ধরে এখানে, ঠিক ওই যে শিখাইছি যে ডাউন অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রোলের চাপ দিয়ে একটা একটা করে সিলেক্ট করব, তারপরে রাইট ক্লিক করেন, ডিলিট করেন, আগের অবস্থায় চলে আসে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এইখানে একটা দরকার, কন্ট্রোলে চাপ দেন, এইখানে একটা দরকার, কন্ট্রোলে চাপ দেন, এইখানে দরকার, তিন জায়গায় তিনটা কলাম দরকার রোটেশনে, মানে তিন ব্যক্তির পিছে পিছে এটা দরকার মনে করেন। তখন যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনসার্ট করবেন, তিনটা এক লগে হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোলে ধরে ধরে সিলেক্ট করতে হবে। ওকে, ক্লিয়ার। ওকে, ইনসার্ট এ কলাম অর রো গেল এটা। হুম, তারপরে আসতেছে ডিলিট এ কলাম রো, ওই যে দেখালাম যেভাবে রাইট ক্লিক করে সিলেক্ট করে ডিলিট, ইনসার্ট করলে ঢুকবো, আর ডিলিট করলে রিমুভ হয়ে যাবে। ওকে, হাইড রো আর কলাম। এখন এই যে টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে মনে করেন, দাঁড়ান, এখানে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, ডিলিট করলাম। মনে করেন এটা আমার একটা টেবিল, পূর্ণাঙ্গ টেবিল। ঠিক আছে, এখন আপনি এই যে এটা সিরিয়াস ধরনের কিছু আছে, মনে করেন এই ডাটাটাতে সিরিয়াস কিছু আছে, আমি এটাতে লাল কভার দিয়ে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা, হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ডটা লাল করে দেই। ওকে, এইটা তারপরে আপনার এই যে এটা মনে করেন লাল। ঠিক আছে, এখন এই ডেটা দুটো অনেক ইম্পর্টেন্ট, এটা যদি অন্য কেউ দেখে তাহলে সমস্যা, গোপনীয় কিছু আছে। মনে করেন এতজন লোক আছে, এই দুইজনের প্রমোশন হয়েছে বা পুরস্কার দিছে, কারণ আপনি কাজ করতেছেন, আপনি আর বস ছাড়া আর কেউ জানবে না, অন্য লোকে দেখলে সমস্যা। এই টেবিলটা সবাই দেখে আসতেছে, আপনার পিছে দিয়ে হাঁটতেছে, সবাই দেখতেছে, কিন্তু এই টেবিল দুটো আমি হাইড করে মানে লুকায় রাখবো, এইখানেই এইখানেই থাকবে, ডিলিট হবে না। যখন কেউ থাকবে না আমি বার করে দেখব, যখন মানুষ থাকবে এটা হাইড অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোলে চাপ দিয়ে ধইরা। ঠিক আছে, তারপরে রাইট ক্লিক, হাইড, এই যে দেখেন এখানে হাইড লেখা আছে, জাস্ট হাইড, নাই, চলে গেছে। ঠিক আছে, এখানে মনে করেন হাইড করা মানে রাইখে দিছেন, তারপর আবার
সব হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, এভরিথিং সব হবে, সব আপডেট হয়ে যাবে হাইড অবস্থায়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যখন আবার মনে করেন আপনি ওইটা আনতে চাইবেন, তখন ওইখানে এসে আপনি সিলেক্ট করবেন। বা দেখেন, এখন প্রশ্ন হচ্ছে কোথায় আমি লুকাইছি আমি জানি না, কি করব? কোথায় লুকাইছি আমি জানি না, এই অবস্থায় আমার একটা কনফিউশন আসবে না, বুঝতে থাকবো। তখন আপনার কনফিউশনের দরকার নাই, দেখি এটা এখানে সিলেক্ট করবেন পুরাটা, করলাম, করার পরে যে কোনো এক জায়গায় রাইট ক্লিক, আনহাইড, যে কোনো জায়গায় রাইট ক্লিক আনহাইড, পুরাটা সিলেক্ট করলেন, কারণ আমার পুরো শীটের মাঝে দুইটাই সিলেক্ট করা আছে, আইসা পড়বো অটোমেটিক। তাহলে তাড়াতাড়ি মনে করেন তাড়াতাড়ি এখন খুঁজে পাইতেছেন না। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস চাকরির বেলায়। ঠিক আছে, আর স্পেশাল আপনার জন্য আমি এই জিনিসটা করছি, কারণ আপনার দরকার, বললেন যে সিরিয়াস অফিস টফিস খুলে গেলে এগুলি লাগবে। অ্যাটলিস্ট মনে করেন আপনার কম্পিউটার একটা ধরাই দিল, কাজ করলেন, এই জিনিসগুলো জানা থাকলে বসে বসে করতে পারতেছেন, দেখতে পারতেছেন। ঠিক আছে, না লাগবে, এগুলি লাগবে, এগুলি জানা লাগবে। ভিডিও তো থাকবে আপনার কাছে, অসুবিধা নেই, যখন দরকার পড়ে দেখে নেবেন। মারুফ, বোরিং লাগতেছে? একটু একটু, আস্তে আস্তে, সমস্যা নাই, এটা দেখে রাখো, কাজে লাগবে। ঠিক আছে, চাকরি তো ভবিষ্যতে করতেই হবে, চাকরি না করলে বিজনেসও তো করবা, বিজনেস করলেও এটা লাগবে, ডেটা ঠিক করতে হবে। ওকে, তাহলে আমরা হাইট পর্যন্ত করলাম, এখন আসলো ফরম্যাটিং, বেসিক ফরম্যাটিং। ওকে, চেঞ্জ অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমরা অ্যালাইনমেন্ট কিভাবে চেক করব, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন, এখন আমরা এই যে এটা আছে না, আমরা মনে করেন সাপোজ কিভাবে অ্যালাইনমেন্ট চেক করব এটা দিয়ে দেখাই। ওকে, এই লেখাগুলা, এই যে লেখা আছে না, যখন আপনি এক্সেল শিটে এরকম কলামে লিখবেন, সব সময়, হ্যাঁ, সব সময় এই যে এইদিকে রাইট সাইডে লেখা, ডিজিট নিউমারিক লেখা, আর যদি ক্যারেক্টার লেখেন, ক্যারেক্টার মানে কোনো অক্ষর লেখেন, সেটা আই পড়বে এই সাইডে অটো। আমি যদি এখানে দেখেন লিখি যদি করিম, ঠিক আছে, আমি করিম লিখে এখানে আসলাম, দেখেন অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, মানে অক্ষর দিয়ে লিখলে এইদিকে চলে আসবে। হ্যাঁ, আর এইচ আই এম রহিম, এখানে চলে আসছে। ঠিক আছে, অথবা এই দুইটা আরেকটা কলামের মাঝে আছে, হ্যাঁ, এগুলি থাকবে এই সাইডে, লেখাটা থাকবে এই সাইডে। দেখাইতেছি, আমি এখানে লিখি করিম, তাহলে সুবিধা হইব বুঝাইতে। এই যে করিম লিখলাম, কে এ আর আই এম, কে এ আর আই এম, করিম। ওকে, করিম লেখা, দেখেন এটা আমি একটু বড় করি, এটা টান দিছি, করিম হয়ে গেছে না? ওকে, এখন দেখেন এই যে লেখাগুলি এই সাইডে না, আর করিমটা হইলো এই সাইডে। ঠিক আছে, কিন্তু আমি দোনোটা মিডিলে আনতে চাই, কি করব? এই দেখেন, এখানে ক্লিক করব, কন্ট্রোলের চাপ দিয়ে এটাতে ক্লিক করব, দুইটা একসাথে সিলেক্ট, ওই যে কন্ট্রোলের চাপ দিলে হয়। এখন আমার খালি এই যে এখানে মিডিল, এটাতে ক্লিক করতে হবে, সেন্টার, দুইটাই সেন্টার। ঠিক আছে, অ্যালাইনমেন্ট এখানে ক্লিক করিয়া যদি এটাতে নেই, তাহলে এই যে করিমটা এদিকে চলে আসলো। হ্যাঁ, ডাইনে ভাবে যে কোনো জায়গায় আমি নিতে পারি। আর এইটা, হুম, ঠিক আছে, এই যে এইদিকে চলে আসলো, মানে আমার ইচ্ছা মতো আমি অ্যালাইনমেন্ট করতে পারতেছি। না, আমাদের তো ঠান্ডা লাগতেছে, আপনার গরম কি? আপনার আপনার অনেকে ঠান্ডা লাগে না? একটু পরে আমার ক্লাসটা শেষ, একটু পরে চান। হ্যাঁ, 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 সেটা 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 করা যাবে, সেটা আছে, আসতেছে, হ্যাঁ, সেটাও আছে, সমস্যা নাই। এখন দেখেন না, এখন প্রশ্ন হলো এই যে লেখাটা আছে না, এই লেখাটা আমি সেন্টারে আনতে চাই। এই দেখেন, এই যে আমি সেন্টারে আনতে চাই, এখন এটাও সিলেক্ট করলাম, মনে করেন এটাও সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি যদি এইখানে আনি, এটা সেন্টারে হচ্ছে না তো।
এইটার সেন্টারে আনতে চাই, তখন আমার কি করতে হবে? এই যে এটাতে সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, উপরের সেন্টার আছে না, এটাতে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু একটা জিনিস। হুম, এটাও জানতে হবে। ওকে, ওকে, তাহলে আমরা পারবো না অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে, এদিক ওদিক যেদিকে হয় নিতে পারবো। ওকে, ফরম্যাট ভ্যালু, ইউজ the commands in the number group on the home tab. Click the dialog box launcher in the number group to open the format cells dialog box. Use the commands in the number group on the home tab. Click the dialog box launcher in the number group to open the format cells dialog box. The number group on the home tab. Okay. Format values. আচ্ছা, value format. এই যে নাম্বার গ্রুপ, ঠিক আছে, এটার মধ্যে মনে করুন ভ্যালু ফরম্যাট গুলা এই যে এগুলি ডলার, হ্যাঁ, এক্সেল শিটে জিরো আসে না। এই যে এটা হচ্ছে কি আপনার নাম্বার ফরম্যাট, ঠিক আছে, নাম্বার সেল যেটা, এখান থেকে আপনি যে নাম্বার আছে যে নাম্বারে দিয়ে এখানে নাম্বার, এখান থেকে আপনি নাম্বার ফরম্যাট করতে পারেন। ওকে, এই যে যেমন মনে করেন এখানে আপনি এখানে অলরেডি দেওয়া হয়ে আছে এই যে কারেন্সি নাম্বার, মনে করেন এই যে 100 বা এটা ধরেন, এখন এটার আগে পিছে আপনি লাগাইবেন টাকা, ঠিক আছে, মনে করেন এখানে আমি দিব ইংলিশ ডলার ধরেন, এই যে এটার আগে ডলার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এইখানে দেখেন এই যে 100 আছে না, 100 পরে কি দুইটাই না দশমিক, না দশমিকের উপরে দুইটা গড়, এখান থেকে আপনি যদি একটা গড় করেন, এই যে একটা, সব সময় দশমিকের উপরে একটা, আর না চাইলে নাই, মানে কখনো হবে না। এখান থেকে এটা আপনাকে নির্ণয় করে দিতে হবে। আর এই যে পার্সেন্টেজে ক্লিক করলে এখানে পার্সেন্টেজ, ঠিক আছে, এখান থেকে এই যে এগুলি আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে এই যে এখান থেকে আপনার এই যে এটাতে পার্সেন্টেজ দিলে, এই যে এটা দিলেও পার্সেন্টেজ হয়ে যাবে আপনার এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার নাম্বার ফরম্যাটিং, অ্যাকাউন্টিং এর জিনিসগুলা লাগে যেটা, এটা দিয়ে আরো ক্লাস আছে, আরো অনেক কিছু প্র্যাকটিক্যাল করতে হবে এখানে, ঠিক আছে, অনেক হিসাব নিকাশের, যখন আমরা ফর্মুলা করব, ফর্মুলার মধ্যে এগুলো ইউজ করব, বিভিন্ন ডেট তারিখ সবকিছু দিব, যে এখানে লম্বা হিস্ট্রি আছে, অনেক কিছু আছে এখানে, ডেট টেট সবকিছু আছে, নাম্বার কিভাবে নাম্বার দিবেন, হ্যাঁ, তারপরে আপনার ওই যে কারেন্সিটা কিভাবে দিতে হবে, তারপরে কারেন্সি কিভাবে দিবেন, তারপরে ডেট কিভাবে দিতে হয়, হ্যাঁ, তারপরে লং ডেটটা আপনি কোন সিস্টেমে দিবেন, টাইমটা নিতে চান, পার্সেন্টেজ, তারপরে এগুলো সাইন্টিফিক আর কি। এটা হচ্ছে গিয়ে নাম্বার ফরম্যাটের ব্যাপার, ঠিক আছে, এখান থেকে আসতেছে। র্যাপ টেস্টিং তো পারার কথা। র্যাপ select the cells that contains text you want to wrap, and wrapping মানে wrap করা হয় একটা ইয়েতে, click the wrap text button on the home tab, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, এটা কিভাবে র্যাপিং করবেন, যেমন দেখা দিয়েছে মনে করুন করিম 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 করিম, ঠিক আছে। এখন কি হয়েছে, করিমটা আরেকটার ভিতরে ঢুকে গেছে না, আপনি যদি এটাকে ক্লিক করেন, ক্লিক করে এখানে র্যাপিং এ ক্লিক করেন, ঠিক আছে, এটা যখন র্যাপিং এ ক্লিক করবেন, দেখেন কি হয়ে গেছে, ইম্পর্টেন্ট একটা জিনিস অনেক, মানে আপনি একটা কলামে লিখছেন, লেখা আরেকটা 2-3টা কলামের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এটা এইভাবে তো সাজানো যাবে না, আপনার তো পুরো জিনিসটা লেখা, এটা দেখতে হবে, তাই না? এটা যদি দেখতে চান তাহলে এখানে সিলেক্ট করে র‍্যাপ টেক্সটে ক্লিক করবেন, তাহলে পুরাটা হয়তোবা রোটা নিচে নেমে যাবে, হ্যাঁ, হ্যাঁ, ওইটা কোনো সমস্যা নাই, ওইটা হোক, হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি দেখাইছি, এই যে দেখো র‍্যাপ টেক্সট গেলাম গা,
এই দেখো করিমটা ঢুকে গেছে এটার ভিতরে, ঠিক আছে? এই যে আমি যদি এটা ছোট করে দিই, দেখো এখানে একটা করিম দেখায়, কিন্তু আমি যে লিখছি কয়টা করিম, 4টা, তাই না? এই অবস্থায় যখন পড়বেন তখন এটাকে সিলেক্ট করে আপনার র্যাপিড, হ্যাঁ এই যে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখেন পুরাটা চলে আসবে এখানে। হুম, এই অবস্থায় যদি শীট থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে এইভাবে ধইরা এটাকে কিন্তু এরকম সেন্টার করে দিতে হবে, ঠিক আছে? এরকম সেন্টার করে দিলে সেন্টারে চলে আসবে। এগুলো এখানে প্রায় সমস্যায় পড়তে হয়, কারণ এক্সেল শিট বানাইতে দিছে বসে, এখন দেখা যাইতেছে এটাতে একটাতে বেশি একটাতে কম, মানুষের নাম তো একটা নামও কেউ রাখে শখ করে, আবার কেউ 3টা 4টাও রাখে, একই ব্যক্তি, ঠিক আছে? এখন মনে করেন তার চেক বুকের মাঝে এই নাম এটা এখানে লিখতে হবে, তার একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে এই এর মধ্যে, তখন তো বড় লাগবে না? তখন আপনি যদি যখন এখানে যদি একটা ইমেজ লেখেন এইখান থেকে মনে করেন শুরু করলো, এখানে এইখান থেকে যদি মনে করেন এই যে এই পর্যন্ত তার এই পর্যন্ত হয়ে গেছে নামটা, হ্যাঁ, বা ইমেল অ্যাড্রেস বা ঠিকানাটা এই দূর পর্যন্ত হয়ে গেছে, তাহলে এক্সেল শিটে আপনি লিখবেন কই? তখন আপনাকে র‍্যাপ করতে হবে। নিচে আসুক সমস্যা নাই, আমি তো স্ক্রল করে যাবই নিচে, কিন্তু বাকিদের তো আর সমস্যা হচ্ছে না। এইভাবে যদি আমি র‍্যাপিং করে নেই তাহলে এখান থেকে মনে করেন অনেকগুলি কলাম আমি ইউজ করতে পারবো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র‍্যাপিং করে নেবেন। নিচে যাক সমস্যা নাই, নিচে আমি স্ক্রল করে দেখতে পারবো, কিন্তু আমার কলাম চোখের সামনে থাকতে হবে, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা ইউজ করা হয়, মনে থাকবে? ওকে, তারপরে আপনার মনে করেন এখন পরেরটাতে যাই, এটা পারবেন। র‍্যাপ টেক্সট, মার্জ সেলস, এটাও তো জানার কথা। মার্জিন না, মার্জ, এই যে মার্জ এন্ড সেন্টার, হ্যাঁ মার্জ এন্ড সেন্টার, এখন এটাতে ক্লিক করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলে মানে হ্যাঁ মাঝখানে এসে পড়বে, যেটা মার্জ এন্ড সেন্টার করছে মনে করেন মার্জ সেন্টার র‍্যাপিং এর মতোই, হ্যাঁ এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, দেখেন মাঝখানে পড়ছে। হ্যাঁ, এবং এই লেখাটাও সেন্টার হয়ে পড়বে একসাথে, ঠিক আছে? ওকে, সেল বর্ডার এন্ড শেডিং, cell border and shading, select the cells you want to format, click the borders button and click the fill color button and select option to apply to the select all cell, cell border and shading, এ দেখেন, ওকে, এই যে এটার বর্ডার, মনে করেন এটার বর্ডার দিবেন, ঠিক আছে? এবং শেডিং দিবেন। বর্ডার তো আমরা জানি এখান থেকেও দিতে দেওয়া যায়, এখান থেকেও দিতে পারবেন, অথবা এখানে ক্লিক করে এই যে বর্ডার, ওকে, এখান থেকে আপনি বর্ডার দিতে পারবেন, কিন্তু এখান থেকে সুবিধা আছে কালার করা যায় বর্ডার। মনে করেন আপনি মোটাটা এটা সিলেক্ট করলেন, এই থেকে একটা কালার সিলেক্ট করলেন, রেড কালার সিলেক্ট করলেন, এখানে ক্লিক করলেন, এই যে এখানে ক্লিক করলেন, ওকে, এখানে ক্লিক করার পরে তারপরে কি আসতেছে, ওকে করলেন, দেখেন আমি বর্ডারও চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো বর্ডার আপনি সবসময় চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ শীটের বর্ডার যে কোনো বর্ডার, হ্যাঁ এনি কালার দিতে পারবো বর্ডারের মধ্যে, লাল নীল হলুদ সবুজ যে কোনো টেবিলের মধ্যে যে কোনো কালার দেওয়া যাবে, কোনো সমস্যা না। এই যে এটার মধ্যে আবার ব্ল্যাক, কিন্তু এটাকে যদি আবার লাল করতে চাই তাহলে এই জিনিসটাকে আগে কি করতে হবে, সরাইতে হবে, নাহলে তো লাল দেখা যাবে না, লালের মাঝে লাল দেখা যায় না। এখানে আসতে হবে, এই যে বর্ডারে ক্লিক করতে হবে, এখানে আসতে হবে, রেড সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এই দুইটাতে ক্লিক না করলে হবে না, আমি যদি এই দুইটাতে ক্লিক না করি তাহলে হবে না, হ্যাঁ এই দুইটাতে যদি ক্লিক না করি তাহলে আমার কি করতে হবে, দেখেন এটাতে ক্লিক করে দেখাই দিতে হবে একটা একটা করে, দিলাম রেড সিলেক্ট করলাম না, মনে করেন এই কালারটা সিলেক্ট করলাম, তাহলে আমার এইখানে একটা ক্লিক করতে হবে, আবার এইখানে একটা ক্লিক করতে হবে, আবার এইখানে একটা, আবার এইখানে একটা, আবার এইখানে একটা, ঠিক আছে, আবার এইখানে একটা, এতগুলো ক্লিক করার কি দরকার আছে কোনো, আমি কিন্তু ডাইরেক্ট খালি ওইখানে দেওয়াই আছে, দেখেন এটা দিলে বর্ডারের চতুর্দিকে বর্ডারের ক্লিক হবে, বর্ডার, এই যে এক এক ক্লিক হয়ে গেল, আর এটা দিলে মাঝেরটা হয়ে যাবে, এই দেখেন মাঝেরটা হয়ে গেছে, আর এইটা না হইলে ওইদিকে এফেক্ট করবে না, লাল আসবে না, দেখছেন এই যে লাল হয়ে গেছে, ঠিক আছে?
পারা যাবে না এটা? কপি ফরম্যাটিং উইথ দি ফরম্যাট প্রিন্টার, এটা তো জানেন কপি ফরম্যাটিং যেটা ফরম্যাট প্রিন্টার। Select the cells with the formatting you want to copy. Click the format printer button in the clipboard group on the home tab. Then select the cells you want to apply the copied formatting. এটা তো এই যে এটা, এই যে এটার কথা বলছি। হ্যাঁ, যেমন মনে করেন আমি এই যে 100টা আছে না, এটাকে সিলেক্ট করে এটাকে আমি একটা ফিল কালার দেই। ওকে, এটা সিলেক্ট করলাম, এটাকে একটা কালার দিলাম, মনে করেন সাপোজ পার্পল কালার দিলাম, লেখাটা করলাম সাদা। ঠিক আছে, এইটা সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক করেন, বাস আর কিছু লাগবে না। এখন এই যে ফরম্যাটের মতো নিচে না, এই জিনিসটা আমি মানে যেটা যেটা করতে চাই বারবার ক্লিক করা লাগবে না। এটা করলাম, ঠিক আছে, আবার এটা করলাম, এটা করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে করলাম, এটাতে করলাম, এটা দরকার, মানে কাজটা সহজ হয়ে গেল। এটাতে ডাবল ক্লিক করা অবস্থায় যতবার ক্লিক করবেন, হ্যাঁ, ততবার হয়ে যাবে। যেই কালার নিবেন, এটা যদি লাল হইতো এদিকেও লাল হইতো। ঠিক আছে, এটা হলো ফরম্যাট পেন্টার। উইন্ডোজ 7 এ নাই, উইন্ডোজ 10 এ মানে খুব ভালো মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, এখন এই যে সিলেক্ট হয়ে নিচ্ছে, এটা রিমুভ হওয়ার, হ্যাঁ, এটা ওই যে ইএসসি একটা বাটন আছে ওইটাতে দিতে হবে, অথবা এটার উপরে এনে ডাবল ক্লিক করতে হবে। আবার ডাবল ক্লিক করলে আবার হয়ে যাবে এটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেন নেক্সট আরেকটা কোনটা আছে দাঁড়ান, বেসিক, তারপরে হচ্ছে ইনসার্ট এ ফাংশন। ওকে, ফাংশন কিভাবে নেয়, ফাংশন কিভাবে ইনসার্ট করে, সিলেক্ট দি সেল হোয়ার ইউ ওয়ান্ট টু এন্টার দি ফাংশন and click the insert function button next to the formula bar. Reference a cell in formula, type the cell reference যেমন B5 in the formula, click the cell you want to reference. এখন প্রশ্ন হচ্ছে ইনসার্ট এ ফর্মুলা, ঠিক আছে, এন্টার এ ফর্মুলা, এর আগেরটা রয়ে গেছে একটা, তাই না? Select the cell where you want to insert the formula, type equal and enter the formula using values, reference, operations, functions, etc. এখন প্রশ্ন হচ্ছে ফর্মুলা করতে গেলে প্রথম আমাদের যে কাজটা, এটাতে আসি, প্রথম যে কাজটা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়া একটা ইকুয়াল মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, সকল ফর্মুলার জন্য ইকুয়াল দিতে হবে। ঠিক আছে, এই যে ইকুয়াল দিতে হবে। যেমন মনে করেন এখানে ওকে ফর্মুলা দিয়েছি, তো এই জন্য ফর্মুলা দিলে বের হওয়া এইটা ই করবেন। এখন মনে করেন সাপোজ দেখাই দিচ্ছি, আইডি স্টুডেন্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইডি 1, এটা ধরেন, ধরে নিচের দিকে টান দেন, এটা হলো আইডি নাম্বার মনে করেন, হ্যাঁ, স্টুডেন্ট এ বি সি 1, এ বি সি 2, স্টুডেন্ট 12 পর্যন্ত দিলাম, 90, বাংলায় 90 পাইছে, ইংলিশে 99, ম্যাথে 100, ধরেন এটা পাইছে, দেন টান দেন, হ্যাঁ, এখানে তার রেজাল্ট। ওকে, একটা টেবিল বানাইলাম, মনে করেন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা। এই যে এখানে ক্লিক করলে বলবেন, সিলেক্ট করবা, এখানে একটা ডাবল ক্লিক করবা, ঠিক আছে,
অ্যাডজাস্ট হয়ে গেল আমার শীট। ওকে, এখন এই যে রেজাল্টের ঘর আছে, ঠিক আছে, আমি ফর্মুলা ইউজ করবো। এখন কি করতে হবে আমার? প্রথম শর্ত ইকুয়াল, ঠিক আছে, ওকে, ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে অটো সাম লেখা আছে দেখেন, এইখানে ক্লিক করতে হবে। এই যে সামে ক্লিক করলে অটোমেটিক যোগ হয়ে যাবে। কি বলতেছে? ভ্যালু নাকি? দাঁড়ান, কোথায় ভুল হয়েছে? কোথায়? আরে না, আমাদের তো লিখতে হবে না, দাঁড়ান, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে না না না, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে চলে আসছে। এটা অটো, হয়তো অটো অটো ফর্মুলা না, আমার লেখা লাগে না। দেখেন রেজাল্ট এইখানে দেখেন, এই যে উপরে সমান দেওয়া লাগছে, সাম এসইউএম সাম লেখা লাগছে, D3 দেখেন। এটা মানে হচ্ছে কি, আমি যদি এটা ডিলিট করে দেই, গেল চলে, আমি লিখবো ইকুয়াল, তারপরে এসইউএম সাম লিখবো। হ্যাঁ, সাম লেখা এটাতে ডাবল ক্লিক করলে একটা ব্র্যাকেট আসবে। তারপরে এই যে এইখান থেকে ধইরা দেখেন, এটাতে ধইরা এদিকে টান দেব। কোনটা? শীট মানে সিলেক্ট করলে অটো আসে কাটার মতো দাগ। এই যে আমি ফর্মুলাটা হাত দিয়ে লিখছি, লেখা যখন এন্টার করবো দেখেন এটা যোগফল চলে আসছে, ঠিক আছে। এখন আমি হাত দিয়ে লিখবো কেন? ইকুয়াল টিকুয়াল কিছু লিখবো না, এটা ধরে টান দিব, দিলাম, দিয়ে জাস্ট খালি এখানে সামে ক্লিক করবো, ফিনিশ, ঠিক আছে। তারপরে এটাকে ধইরা নিচের দিকে টান দিব, এগুলি সব যোগফল এখানে চলে আসবে। এটা হলো কি আপনার টোটাল সামেশন। ওকে, এখন এইখানে লেখা আছে কি, এই দেখেন এভারেজ, এভারেজ, ঠিক আছে। এখন এভারেজ ফর্মুলাটা যদি আমি লিখতে চাই, এখানে এভিআর, এই যে এভারেজ, ঠিক আছে। এখানে এভারেজ যদি লিখতে চাই টোটাল সবগুলোর এভারেজ, হ্যাঁ, তাহলে এখানে এভারেজ জিনিসটা চলে আসবে, এভারেজ সে কত পাইছে। তাহলে আমি কিভাবে লিখবো এভারেজ? এখানে দেখেন, তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা সিলেক্ট করে তারপরে এখানে দাঁড়ান, এখানে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এ বি এ আর এভারেজ চলে আসার কথা না, ইকুয়াল এভারেজ যদি নেই, তাহলে আমি মনে করেন, না টাইপ করব না, এখানে লেখেন এই এতটুকু। আমি যদি এইখানে দেই 144, মানে এভারেজ ভাগ করলে আর কি। এভারেজ কেমনে বার করে? সবটি যোগ করে ভাগ করে না? কেমনে করো? গড় গড় গড়, যেটা গড়ের ফর্মুলাটা এটাই। আমি যদি এভারেজ বার করতে চাই, সাপোজ মনে করো এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, হ্যাঁ, রেজাল্টের গড়ে আমি যদি এখানে এভারেজ লিখি, এভারেজ কত করে পাইছে, এটা বাদ। এখন আপনি এটা যদি ধরেন, ধইরা যদি এখানে আইসা জাস্ট এভারেজে ক্লিক করেন, তাহলে এভারেজটা চলে আসলো। পরে এটাকে ধইরা এখানে ধইরা এদিকে টান দেন, আর এভারেজ চলে এলো। এখন এই যে এই সংখ্যাগুলা কেমনে দূর করব বলেন তো? এটা দেখাইছি না একটু আগে, এই যে এইখান থেকে এভারেজের সংখ্যা করে দিলাম, ঠিক আছে। এখন এভারেজ তো হইলো, এভারেজ ছাড়া আরো আছে, অনেক কিছু আছে এখানে। দেখেন এটাকে সিলেক্ট করেন, এখান থেকে একটা একটা করে, এটি ইম্পর্টেন্ট, যে কটা আছে। কাউন্ট, কাউন্ট মানে নাম্বার, কয়টা নাম্বার আছে না, ক্লিক করেন, 3টা দেখাইতেছি ছোট্ট শীটে, কিন্তু এটা তো মনে করেন অনেক বড় শীটে কাজ হবে।
রেজাল্ট গুলো চলে আসবে, তিনটা কাউন্ট গুলা দেখাবে। ঠিক আছে, তারপর মনে করেন এখানে আরো আছে, এই যে এখানে আসেন ম্যাক্সিমাম বড় নাম্বার কোনটা দেখাবে, এখানে আসেন, এখানে ম্যাক্সে ক্লিক করেন, এখানে আসেন, এখানে ম্যাক্স, ম্যাক্সিমাম কত 100 না, বড় না, ওকে। আবার আপনি এখানে আসেন মিনিমামটা দেন, তাহলে মিনিমামটা দেখাবে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে মিন, এমআইএন মিন, মিনিমাম মানে 90, সবচেয়ে ছোটটা দেখাবে। ঠিক আছে, পরে আমরা কি করব, এটাতে প্লাস দিয়ে টান দেব, মানে একেবারে বেসিক ম্যাথ, একেবারে প্রথম বেসিক, পরে তো আছে মানে এটা হলো একেবারে বেসিক ম্যাথ যে এইভাবে করবে। ঠিক আছে, আমি এটা একবারে দেখাই দিছি এখান থেকে, সামেরটাও দেখাইছি। ঠিক আছে, মিনিমাম মিন ম্যাক্স দেখাইছি। ঠিক আছে, কাউন্টটাও দেখাইছি। ঠিক আছে, তারপরে ইউজিং অটোফিল, ওই যে অটোমেটিক ফেল, জানুয়ারি লিখে টান দিলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে আসে না, সেটাই আর কি। হ্যাঁ, অটোফিল, বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখো, জে এন, জান, শুধু জান লিখছি, সে বুঝে গেছে কম্পিউটারে পরে কি হবে। দেখো, ওই দেখো, জান ফেব মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। দেখছো, এনে লিখলাম সান, এস ইউ এন, সান। ওকে, এটা টান দাও, দেখো কি আসছে, সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে সব আসছে। মানে পুরা লেখার দরকার পড়ে না, পুরা লিখলে তো আসবেই, খালি এটুক লিখলেই সে বাকিটা লিখে দিচ্ছে। এটাকে বলে অটোফিল। ঠিক আছে, অটোফিল। তারপর হচ্ছে ইনসার্ট এন ইমেজ, আমরা একটা ইমেজ কিভাবে ঢুকাবো এক্সেল শিটে, একেবারে সহজ। যে কোনো একটা ঘর সিলেক্ট করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইমেজে যেতে হবে, পিকচারে যেতে হবে। ঠিক আছে, তারপরে কোথায় সেভ করা পিকচার আছে, এটাতে আছে, এটাতে পিকচার আছে, হ্যাঁ আছে। তো এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, ইনসার্ট, এই যে ইমেজ চলে আসছে। এক্সেল শিটের ভিতরেও আমরা ইমেজ নিয়ে আসতে পারি, ছোটও করতে পারি ইচ্ছা করলে, বা একটা টেবিল আছে, মনে করেন টেবিলের ভিতরে আমরা নিয়ে আসতে পারি যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝছেন? এটাকে ছোট বড় করতে পারি, পারা যাবে না, একদম ইজি। ইনসার্ট শেপ, শেপও আমরা আনতে পারি, শেপ আছে না, আমরা তো শেপ নিয়ে কাজ করছি অলরেডি, করছি না, দেখাইতেছি কেমনে আনতে যাই। এক্সেল শিট, এখানে আসি, এটাতে আসি, এই দেখেন, এখানে ক্লিক করতে হবে, আমরা শেপটা কোথায় নিব, আচ্ছা এক জায়গায় নিলেই হলো, এখানে নিলাম, ইনসার্টে যাব, এই যে শেপ তো আছে কোথায় যেন, এখানে আছে তো, হ্যাঁ এই যে শেপ আছে, দেখছেন? এখান থেকে আপনি যে কোনো একটা শেপ নিতে পারেন, ধরেন এটাই নিলাম। ঠিক আছে, এটা নিলাম, ফিল কালার করে দিলাম, হলুদ করে দিলাম, এই যে শেপ হয়ে গেছে। এটাকে আপনি ছোট বড় করতে পারেন, এগুলো দেখাইছি তো, শেপ তো আনতেই পারতেছেন, তাই না? এগুলো এক্সেল শিটেও আছে, ইনসার্টের শেপ, হাইপার লিঙ্ক এটাও দেখাইছি। তারপর দেখাইতেছি কিভাবে হাইপার লিঙ্ক করা হয়। ওই যে পেজ বানায় এক পেজে ক্লিক করছেন আরেক পেজে গেছে, দেখাইলাম না, ওইটা লগিয়া শেপ আপনার হাইপার লিঙ্ক। মনে করেন যে এখানে এটা তো আমরা হাইপার লিঙ্ক দিতে পারবো, এখানেও হাইপার লিঙ্ক দিতে পারবো, মনে করেন এই যে শেপের মধ্যে হাইপার লিঙ্ক দিতে পারবো, তারপরে যে কোনো জায়গায় আমরা হাইপার লিঙ্ক দিতে পারবো। এখান থেকে ইনসার্ট শেপ, তারপর মনে করেন যে এখান থেকে এইটা নিলাম, এটা একটা, তারপরে মনে করেন এখানে সেল, ওকে ফাইন। এখন আপনি এখানে একটা যে লেখেন এস এল সেল লিখলাম, ঠিক আছে, সেল লিখলাম, সেল লেখার পরে আমরা আমাদের পেজটাতে যাই, কোথায় যেন, এটা রাইট ক্লিক করলাম, হাইপার লিঙ্কে গেলাম, এখানে ক্লিক করলাম, এই যে সেল আছে না, জাস্ট সেলটা সিলেক্ট করে দিব, ওকে করে দিলাম। এখন আমি এইখানে যখন ক্লিক করব,
হ্যাঁ, আমাকে সেলের ঘরে নিয়ে যাবে, দেখছেন? ঠিক আছে, এই যে এই সেলের ঘরে নিয়ে আসছে আমার। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে সেলের ঘরে, কারণ আমি লিঙ্ক করে দিছি, ক্লিক করছি সেলের ঘরে চলে এসেছি। এটা তো দেখাইছি, কতবার করাইলাম না, এটা তো পারবেন। হাইপারলিংক, হাইপারলিংক হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়া মডিফাই অবজেক্ট প্রপার্টিজ এন্ড অল্টারনেটিভ টেক্সট, রাইট ক্লিক অ্যান অবজেক্ট, সিলেক্ট edit all text in the menu and make the necessary modification under the properties, all text headings, view and manage worksheet। ঠিক আছে, এটা পারবো। হাইপার লিঙ্ক পর্যন্ত থাক। হ্যাঁ, আজকে বেশি গেছে, আরেক ভিডিও আর করতে হবে আমাদের, এই পর্যন্তই থাক, অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও।